কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। যাকে অপ্সরা সুন্দরী এত ইয়ে থাকতে পারলো না, আমি কি দড়ির বান্ধনে কি রাখবো? হ্যাঁ, যার বাবা বুঝে গেছে যে চৈতন্যের কৃপা আছে, আর থাকবে না। বলছে পূর্বজন্মের স্বীকৃতির ফলে রঘুনাথের সংসারে বৈরাগ্য জন্মেছে। হ্যাঁ, অতুল ঐশ্বর্য আর অতি পরমা সুন্দরী যুবতী ভার্যা, কোনো বুড়া আবড়া নয়। হ্যাঁ, রঘুনাথের মনকে আকৃষ্ট করতে পারলো না। হ্যাঁ, কারণ কি নয় হচ্ছে, গৌতম মজুমদার বলছে রঘুনাথকে বলছে চৈতন্য চন্দ্রের বাতুল উহাত রাখা সম্ভব নয়। এই সময়তে শুনতে পারলো যে এবারে মূল পর্বে আমরা আসছি, যে রঘুনাথ দাস, আমি তো অনেকবার চেষ্টা করলাম, মানে এইটা একটা বিরাট শিক্ষা আমাদের। অনেকবার চেষ্টা, যেন আমাদেরও অনেকের বক্তারা করে ডাইরেক্ট গুরু মহারাজের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, তুই কে, যে বক্তা বলে তাকে ইয়া নাই, তাকে তার থ্রু পাচ্ছেন নাই। হ্যাঁ, কারণ এইটা একটা শিক্ষা দিয়েছে। রঘুনাথ দাস মনে মনে করছে আমি তো অনেকবার পালাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। কারণ যার নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের ধন, তাকে না বলে তুমি মহাপ্রভুকে পেতে চাইছো, কখনোই পাবে না। ও মনে মনে ওর ভগবানই বুদ্ধি দিয়েছে। হ্যাঁ, যে আমার নিত্যানন্দ প্রভুকে আগে আমাকে মানে উনাকে সন্তুষ্ট করতে পারলে তবেই আমি মহাপ্রভুকে পাবো। তখন কী করলো রঘুনাথ দাস মনে মনে বিচার করলো, বলছে শান্তিপুরে মহাপ্রভুকে ওকে বলেছিল কীভাবে আসবে, যে আমি যখন বৃন্দাবন আসবো তুমি কোনো ছলে আসবে। তো ও চেষ্টা করলো, বলছে আমি তো অনেকবার গেলাম কিন্তু ধরা পড়লাম। হ্যাঁ, মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যে আমার সৌভাগ্যতে বঞ্চিতই থাকলাম। তখন ওর মনে হচ্ছে, বলছে আর নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত গৌরচরণ লাভ হবে না। তখন ও মনে বুঝতে পারছে যে নিত্যানন্দ প্রভুর কৃপা চাই, নাহলে আমি মহাপ্রভুকে পাবো না। তখন এটা মনে হয়তো সে কী হলো, যে তার প্রতি যদি আনুগত্য হয় তাহলেই মহাপ্রভু আমাকে কৃপা করবেন। তো এই পানিহাটিতে যেটা আজকে আমরা করছি, দধিচিড়া মহোৎসব করেছিল, কীভাবে দেখুন, নিত্যানন্দ প্রভু পানিহাটি রাঘব পণ্ডিতের গৃহে আগমন করেছেন। শুনলো যে নিত্যানন্দ প্রভু এসছে পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে, এবং সেই জন্যে ও যাওয়ার জন্যে ওর মা বাবাকে অনুমতি নিল, রঘুনাথ তার বাবাকে, এবং অনেক লোকজনের সাথে পানিহাটিতে উপনীত হইল। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন, মানে একা ছাড়ে নাই, অনেক লোককে সঙ্গে পাঠিয়েছে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডির উপরে, মানে পিড়া একটা উঁচু, বসিয়াছেন যেন এ কোটি সূর্যোদয় করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কয়ে রঘুনাথ দণ্ডবত করে, শুনি প্রভু কয়ে চোর দিলি দর্শন, আয় আয় আজি তোর করিম দণ্ডন। কে বলছে? নিত্যানন্দ প্রভুকে একজন সেবক বলছে হাত দেখুন নিত্যানন্দ প্রভু, এই রঘুনাথ দাস গোস্বামী আপনার প্রণাম করছে। হ্যাঁ, তখন নিত্যানন্দ প্রভু তাকে তো বলছে, ও চোরা তুই এসছিস আজকে, বুঝতে পারিস? হ্যাঁ, আয় আয় তাকে তো দণ্ড দেবো। তার কি দণ্ড দেব? মানে গুরুদেব যারা মহাপুরুষ তাদের দণ্ডটাও অন্যরকম, তার দণ্ডটা তার কৃপা। বলছে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিম দণ্ডন। বলছে যার ধন তাকে না জানিয়ে সেই ধন যদি নেওয়া হয় তাহলে তাকে কি বলে? চোর। হ্যাঁ, তাই বলছে মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের সম্পত্তি। রঘুনাথ নিত্যানন্দকে না জানিয়ে তার আনুগত্য স্বীকার না করে, একজন বলছে ভক্তি করবো তো আনুগত্য কেন করবো? সে আবার অশিক্ষিত হলো, মাস্টার ডিগ্রি বলছে ভক্তি করবো তো আনুগত্য। ও বাবা, তার মানে তুমি কিছুই জানো না। গৌরাঙ্গবাবু বুঝতে পারছে, আনুগত্য কেন করবো, ভক্তি করবো তো আনুগত্য কি? তার মানে তোমার শুরুই হয় না। প্রথম হচ্ছে আনুগত্য, তোমার যে ভক্ত করলে তার চরণ থাকে প্রথম আনুগত্য, তারপরে উপর দিকে তুমি তাদের প্রতি তবেই তুমি ভক্তি করতে যাবে। তোমার যদি আনুগত্য না থাকে, সারেন্ডার না থাকে, তাহলে তোমার জীবনে ওই ভগবত প্রাপ্তি কখনো হবে না। সেই শিক্ষায় তাই বলছে নিত্যানন্দকে না জেনে আনুগত্য স্বীকার না করে মহাপ্রভু গৌরচন্দ্রের শ্রীচরণ লাভের চেষ্টা করেছিলেন, তাই বারবার যেও ফেলিও। হ্যাঁ, তখন নিত্যানন্দ কি পায়ে ধরি, মানে কি পায়ে করে আনছে, কি ভাগ্য। বলছে আকর্ষিয়া তার মাথায় ধরিল চরণ, নিকটে না আইস মোর ভাগ দূরে ধীরে, আজি লাগি পাইছু দণ্ডিম তোমারে, দধি চিড়া ভক্ষণ করাও মোর লাগে। মানে কি দণ্ড দিল? দধি চিড়া ভক্ষণ করা, যেটা আমরা আজ প্রসাদ পাবো সবাই। হ্যাঁ, পানিহাটি দধি চিড়া এখনো সেইটা হয়ে আসছে। মানে সব কিছু কিন্তু আছে সমস্ত, কিন্তু আমরা কপাল যারা ঘোর বিষয়ী তারা এইসব বিশ্বাস করেন। তার সমস্ত চিহ্ন এখনো রয়েছে, আমরা পানিহাটিতে গেলেই আপনারা দেখতে পাবেন।
তো ও তো খুব আনন্দিত। হ্যাঁ, ওর তো অভাব নাই, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়। হ্যাঁ, নিকটে নাই সুমর ভাগ্য দূরে দূরে। তারপরে কি বলছে, রঘুনাথ খুব আনন্দিত হইল। হ্যাঁ, এই যে আজকে আমাদের পদপঙ্কজ করেছে বা প্রতি বছরে করে, এইগুলো কি তার মানে এগুলো ভগবান বেশি প্রীত হয়। মানে সেই আমাদের একটা যারা ভক্তি শাস্ত্রী করছে জানেন তো, দদাতে দদাতে প্রতি গিন্নাতে গুচ্ছ মাখ্যাতে পৃচ্ছতে ভুংতে ভোজয়তে ষড়বিধ প্রীতি লক্ষণম। ভক্তদের সঙ্গে প্রীতি লক্ষণের 6টা উপায়। তার মধ্যে কি ভুংতে আমরা সবাই রাজি, ভোজয়তে নাই। ভোজয়তে রাজি কিন্তু ভুংতে নাই। ভুংতে মানে অপরকে ভোজন করা, বৈষ্ণব ভোজন করা, কিন্তু আমরা ভুংতে ঠিক আছে, ভুংতে ভোজয়তে। তো এটা আমাদের শিক্ষা যে আমরা বছরে একটা আমাদের তো বলি যে 5%, 1/4 আমাদের বৈষ্ণব সেবাতে লাগা দরকার। কিন্তু আমরা এত চালাক, আমরা ওই ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু বছরে একবার ডাক্তারকে ভেলোর, হ্যাঁ কোথায় কোথায়, কিন্তু বৈষ্ণব সেবা হরিকথা শোনাবার তখন নানা অজুহাত, অনেক রকম অজুহাত। তবু ভাগ্য ভালো আমাদের কিন্তু হচ্ছে। তো এটা জুন মাস, 6 মাস, 8টা প্রোগ্রাম হলো, 8টা প্রোগ্রাম সমস্ত ভক্তদের নিয়ে, 8টা প্রোগ্রাম সমস্ত ভক্তদের নিয়ে হয়েছে। তো আপনারা যারা আগিয়ে এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তারা কৃপা পাবে। দেখুন এই নিত্যানন্দ প্রভু কীভাবে রঘুনাথ দাস স্বামী এই দধিচিড়া ভক্ষণ করাতে কীভাবে কৃপা পেল, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে, সেই ক্ষণে নিজ লোকে পাঠাইল গ্রামে। সব আনি প্রভু আগে চৌদিকে ধরিলা, চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা। আসিতে লাগিল লোক অসংখ্য গণন, মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন। প্রচুর লোক, আমাদের এখানে আজ প্রচুর লোক এসছে কিন্তু। হ্যাঁ, পদপঙ্কজ হয়তো আন্তরিকতার সাথে সবকে আমন্ত্রণ করেছে। হ্যাঁ, মানে আমার মনে আজকেই বেস্ট। আচ্ছা, ডায়েরিতে সবাই কিন্তু সই করে, একজনের জন্য না বাদ থাকে, অনেকে 2-1জন করেন না, আগে দেখি যে আপনার সই করবেন। নামটা আমি কিছু নেবো না, আপনাদের চিন্তা নাই, নাম মোবাইল নাম্বার দিবেন, আমরা ওই মহাধন দেবো, আপনারা সই করবেন ও নাম্বার দেবেন। অসংখ্য লোক আসছে, সব বিভিন্ন গ্রাম থেকে সব দধি চিড়া সব নিয়ে আসছে দাঁড়া দাঁড়া করে। হ্যাঁ, বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগে চিড়া ভিজাই তাতে। একটাই দপ্ত দুগ্ধে চিড়া ভিজাইয়া অর্ধেক সা নিল দধি চিনি কলা দিয়া। কে একটু আসতে ফোন করবেন বা বাইরে যে করবেন। ধুতি পরি প্রভু যদি পিড়িতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তারে আগেতে ধরিলা। হ্যাঁ, ধুতি পরে যখন বসিছে আমাদের নিত্যানন্দ প্রভু, তখন সেই 7টা কুণ্ডি, মানে একটা নয়, আমরা তো এক বাটি দিলে বাস আর নাই। হ্যাঁ, তো 7 কুণ্ডিতে দিয়েছে। কীভাবে দেখুন তারা দধি চিড়া করছে। হরে কৃষ্ণ, একটু গল্প করবেন না, যা গল্প করার একটা বাইরে। হেনকালে আইল তার রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। নিশকড়ি নানা মতো প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিল। রঘুনাথ দাস গোস্বামী উয়ার ঘরে খাবার কথা ছিল, ওসব নিয়ে এসছে। নিশকড়ি মানে যেটা এখনো ভগবানকে লাগানো হয় না, ভোগ লাগানো, সেসব এনে সবাইকে ভাগ করে দিল ভগবানকে নিবেদন করে। তখন কি বলছে প্রভু, বলছে রাঘব পণ্ডিত এসে বলছে, কি ব্যাপার? নিত্যানন্দ বলছে যে আপনার তো মধ্যাহ্নে আমার গৃহে প্রসাদ পাওয়ার কথা, তো আপনি এখানে কি করছেন? তখন নিত্যানন্দ কি বলছে দেখুন, প্রভু কয়ে এ দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভোজন। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। রাঘবেরে বসায় 2 কুণ্ডি দোয়াইল, রাঘব দেবী দো চিড়া তাতে ভিজাইল। রাঘব পণ্ডিতকে 2টা কুণ্ডি দিয়ে দিয়েছে, বলছে রাত্রে তোমার ঘরে প্রসাদ পাবো। এখন তুমি এখানে, বলছে আমি তো গোয়ালা, আমি তো গয়লার ছেলে, গয়লা, অতএব আমি পুলিন ভোজনে আমি আনন্দ পাই, আমি সবাইকার সাথে আনন্দ পাই। আমি আগে এইটা করি, তারপরে তোমার ঘরে রাত্রে যাব। ওকে বলে না যে খাবো না, রাত্রে তোমার বাড়িতে যাব। হ্যাঁ, বলছে রাত্রে তোমার ঘরে যাব। তারপরে বলছে সবাইকার যখন চিড়া রেডি, সব ভিজাচ্ছে, আমরা একটু পরে করবো। তো সকল লোকের চিড়া সম্পূর্ণ জবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। এটা খুব মন দিয়ে শুনুন, মহাপ্রভুকে ধ্যান যুগে আনছে। এটা টেলিপ্যাথি। দেখবেন মা, কোনো ছেলে যদি দূর দেশে থাকে 1000 কিলোমিটার দূরে, তার কিছু বিপদ এলে মা জানতে পারে। এটা জড় জাগতিক, আর এটা তো কোনো ব্যাপার এলো আধ্যাত্মিক। মহাপ্রভুকে নিয়ে আসছে। দেখুন গুরু মহারাজ কালকের ইয়াতে বলছিল
মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তবে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। সকল কুণ্ডি হল না চিড়া এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। মানে সবাইকে ইয়ার থেকে এক এক মুঠা করে নিয়েছে, দিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে খাওয়াচ্ছে। ধ্যানে নিয়ে নীলাচলে আছে, নীলাচল থেকে নিয়ে চলে আসে এই পানিহাটিতে খাওয়াচ্ছে। তখন ওই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কী করেছে, ও একটা মুঠা নিয়ে নিত্যানন্দ প্রভুকে খাওয়াচ্ছে। এটা সকলের সামনেই হচ্ছে, কিন্তু টেলিপ্যাথি, কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পায় না। গুরু মহারাজ বলছে যখন আরতি হয় এমনি লোক বিষয়ী লোককে না একটা আলো 4-5টা প্রদীপ ঘুরাচ্ছে, হ্যাঁ। আর যারা ভক্ত তাদের ভিতরে টেলিপ্যাথি, তাদের হৃদয়ে ঘুরছে, হৃদয়ে ভগবানকে ইয়া করছে। তো এইখানে তাই যারা ভক্ত তারা কিন্তু দেখতে পাচ্ছে, তারা হৃদয়ে দেখতে পাচ্ছে। বলছে নীলাচল থেকে নিয়ে এলেন, নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়ালেন যখন প্রভু এসেছে, হ্যাঁ। মহাপ্রভুকে সকলের চিড়ার থেকে এক এক গ্রাস করে দিল। তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ড আড়ুয়া চিড়া ডাইনে রাখিলা। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। তারপরে সবাইকে দিয়েছে, তারপরে বলছে আজ্ঞা দিল হরি বল করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। সবাইকে চিড়া খাচ্ছে সব, হ্যাঁ। নিত্যানন্দ প্রভু মহা কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত কইল অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। সেই পুলিন ভোজন মহাপ্রভুকে স্বয়ং দিয়ে এলো, সবাই তার সাথে খাওয়াইল। ভোজন করি নিত্যানন্দ আচমন কইল, চারিকুণ্ড অবশেষ রঘুনাথ দিল। চারিকুণ্ড রঘুনাথ গোস্বামীকে দিয়েছে। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহ খাইল বাটিয়া। এই তো কহিল নিত্যানন্দের অবিহার, চিড়াদধি মহোৎসব খেতে হইল যার। এই যে চিড়াদধি মহোৎসব আমরা পালন করছি, সেই তখন থেকে এখন আমাদের হয়ে আসছে, প্রতি বছর পানিহাটিতে হয়। তারপরে সুগন্ধি প্রসাদ মাধুরী ওই পান টান যেগুলো দেয় সেই সব দিয়ে ভগবান বিশ্রাম নিচ্ছে। অধম পামর মুই হীন জীবধাম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। রঘুনাথ দাস নিজের ওটি বলে না, সেই তাঁতি ছাড়ে নাই আপন বাণী। কোথায় জানে তো তাঁতি ছাড়ে না, একটি পিঠা নিবই আমি, হ্যাঁ। সে ঘরে পিঠা করছে, গুনছে কোটা হচ্ছে, ছ্যাং ছ্যাং আওয়াজ হচ্ছে। বলছে আমি জানি তোমার কোটা পিঠা, তুমি কী করে জানলে? বলছে আরে আমি তো খড়ি পাড়তে জানি, হ্যাঁ। তো একটি পিঠা আমি নেবই হবে। তো নিত্যানন্দ রঘুনাথ দাস গোস্বামীর মন আছে আমি মহাপ্রভুর চরণে যাব, ওর মন কিন্তু ভুলে নেই। তাই বলছে অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ। বামন হইয়া চাঁদ ধরি বারে চাই, অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়। অনেকবার গেছে পাই নাই, হ্যাঁ। যতবার পালাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই মোরে রাখো এ বান্ধিয়া। তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেও পায়। মানে ভগবান যদি কৃপা করে, যে হীন হয়তো অভক্ত সেও কিন্তু পেয়ে যায়। আর ভগবান কৃপা না করলে আমি যতই ভজন করি পাবো না তার কৃপা। হ্যাঁ, ওই যে কৃপা নিজের চেষ্টা চাই। ওই যে দু আঙুল মা যশোদাটা সবাই জানো, এক আঙুল হচ্ছে চেষ্টা আর এক আঙুল ভগবানের কৃপা। আগে তোমাকে করতে হবে, তুমি যদি 1 পায়ে গিয়ে যাও ভগবান 10 পায়ে এগিয়ে আসবে তোমার দিকে, কিন্তু শুরুটা তোমাকে করতে হবে। ভগবান চালা, কিন্তু আমরা এত চালাও ভগবান টানায় নাই, ভগবান টানায় নাই। তো দোকানটির বেলায় ঠিক টানাচ্ছে চলে যাবো, অফিস গেলে ঠিক চলে যাবো, এই বেতন পাবো না। আর ভগবানের বেলায় টানায় না, তো ভগবান ওই চালা, ঠিক আছে তুই থাক, ওইটা নিয়ে থাক। ভগবান একটু স্বাধীনতা, তুমি ওইটা ভুলেই থাকো। অযোগ্য মুই নিবেদন করিতে করো ভয়। বলছে আমি নিবেদন করতে ভয় পাচ্ছি। মোরে চৈতন্য দেওয়া গোসাই হইয়া সদয়, মোর শিরে পদ ধরি কর প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পায় করো আশীর্বাদ। দেখুন প্রথমে তার প্রতিনিধি তাকে ইয়া করছে, তারপরে উপরে কিন্তু আমাদের কি ডাইরেক্ট গুরুদেবের সঙ্গে দেবে। আর গুরুদেব তো জিজ্ঞেস করবে তুমি কোথার থেকে এসছো? বাঁকুড়া। ওখানে কে আছে? প্রভু জানে? হ্যাঁ জানে। তো তখন তাকে জিজ্ঞেস করবে যে এই কতটা মুক্ত কি করছে। আর ভাবছে যে ও আমি ডাইরেক্ট গুরুময়ের সাথে ইয়া করছি, হ্যাঁ হয়ে যাবে। যেমন আমরা অফিসেও দেখেছি, হ্যাঁ তুমি এই লাইনে কতটা, তোমার অফিসে খবর নেবে যে তুমি কতটা কাজ করো। তুমি ওপরওয়ালাকে যে বললে আমি এই করি সেই করি, শুনবে না, জড়জাগতিক দিক, আর এই দিকটা কোথায় নেই। তাই বলছে রঘুনাথ দাস দৈন্যতা
ভাবে বলছে, তুমি যে করাইলে পুলিন ভোজন, তোমায় কৃপা করি চৈতন্য কইলায়া গমন, কৃপা করি কইল দুগ্ধ চিপিট ভক্ষণ, নিত্য দেখি রাত্রে কইল প্রসাদ ভোজন, তোমা উদ্ধারিতে গৌর আইল আপনে, ছুটিল তোমার যত বিষয়াদি বন্ধনে। নিত্যানন্দ প্রভু তাকে সাহস দিচ্ছে, কারণ যারা ভক্ত তারা কখনো রাগ পুষে রাখে না, গৌরাঙ্গর মতন বাঁশপাতার আগুন, বাঁশপাতার আগুন এক পাল একটা দেশে পাল। আবার কিছু লোক এসে দেখি দেখি চলবে তুষের আগুন, তারা ভুলবে না, ও আমাকে ওইটা বলেছিল, ওটা ভুলে যাবে না। হ্যাঁ, তা রাগ করলে তো বাঁশপাতার আগুন হওয়ার জন্য সবাইকে বলে তুষের আগুন হইও না, অনেকে তুষের আগুন হয়। স্বরূপ, তারপর দেখো, স্বরূপের স্থানে তোমার করিবে সমর্পণ, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবেন চরণ, নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবনে, অচিরে নির্বিঘ্নভাবে চৈতন্য চরণে। এইখানে নিত্যানন্দ কেন কৃপা করল? এইখানে বলছে মহাপ্রভু বলছে সব ভক্তদিকে, যারা সব বলছে তোমাদিকে চিড়া দধি মহোৎসব করে না, মানে বৈষ্ণবদের কথা, তোমরা সবাই রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করো, হ্যাঁ, যেন রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য পায়। তো আমরা এইখানে সমস্ত যে বৈষ্ণব যারা আছি, আমরা একবার হরিনাম করব, আমাদের পদপঙ্কজ বহু জয়শ্রী তার পরিবারের যাতে কল্যাণ হয়, তাদের ভক্তিপথ উন্নতি হয়, এবং বছর বছর আমাদেরকে এইরকম বৈষ্ণব সেবা করায়। তা আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নিত্যানন্দ প্রভু যখন কৃপা করল তখন তার সে কৃপা পেল রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, সব নিত্যানন্দ প্রভু দেখুন সব তো পারে, হ্যাঁ, কিন্তু সে করলো না, বলছে বৈষ্ণবদের কৃপা দরকার, বৈষ্ণবদের কৃপা। এইবারে রঘুনাথ দাস গোস্বামীর পলায়নের ব্যবস্থা করে দিচ্ছে। দেখুন কীরকম, ও সেই যে এসেছে আর ঘরে ঢুকে নাই, ওই যে বিষ্ণু ঘরে নাই, দুর্গা মণ্ডপে থাকে। তো দুর্গা মণ্ডপে শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে, আমি শর্টে বলছি, শুয়ে থাকতে থাকতে ওই যদুনন্দন আচার্য, ওর যে পূজারী ছিল, আসতে যদুনন্দন আচার্য যে পূজারী ছিল সে পালিয়েছিল। হ্যাঁ, তো যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীর কাছে এসছে, বলছে তুমি চলো আমার সাথে, ওই পূজারীকে ধরিয়ে আনতে হবে, ভগবত সেবা বিঘ্নিত হচ্ছে। তো রঘুনাথ দাস গোস্বামীর কাছে গেছে। যদুনন্দন আচার্য গেছে, রাত্রে রঘুনাথ ঘুমাচ্ছে, সকালবেলা 4 দণ্ড রাত ছিল, রাত থাকতে গেছে দীক্ষা গুরুবাদের, বলছে তুমি চলো, যে আমার এক ব্রাহ্মণ শিষ্যটি বিগ্রহের সেবা ছেড়ে চলে গেছে, তুমি আমার সাথে চলো, তাকে পুনরায় নিয়ে আসবো। রঘুনাথের কথা পূজারী অমান্য করবে না। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী কার বেটা ওটা বুঝতে পারছো? হ্যাঁ, পূজারী আর নাচবে কে, ওটা একটা আছে। তো রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে যাচ্ছে, আর ইয়ার ভালো এলো রঘুনাথ দাস গোস্বামী, ওর সাথে গেছে। দেখুন কীভাবে, মানে ভগবান কীভাবে তার ব্যবস্থা করে দিয়েছে। যাচ্ছে অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, যদুনাথ গোস্বামী যে গুরুদেব, মানে রঘুনাথ দাস গোস্বামী, আমি সেই বিপ্রের সাথে পাঠাইমু তোমার স্থানে, তুমি সুখে যাও, ঘর যাওয়া মোরে আজ্ঞা হয়, এই চলে আজ্ঞা মাগি করিল নিশ্চয়। কত ট্যালেন্টেড রঘুনাথ দাস গোস্বামী গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি ঘরকে যান, হ্যাঁ, আমি আপনার ওই পুরোহিতকে আমি পাঠিয়ে দেবো, মানে ফাঁক খুঁজে পাচ্ছি, ওটা ভগবানই করে দিয়েছে। এবং রঘুনাথ দাস ওর যে ওই পূজারিটা পালিয়েছে, এটা ভগবানের কৃপা। হ্যাঁ, তখনই কী করছে দেখুন, মহাপ্রভু তখন শান্তিপুরে, কারণ মহাপ্রভুর কথাটা মনে আছে, ওরা ভুলে যায় না, আমাদের মতন মানে ভুলা নয়। মহাপ্রভু বলি যে কোনো ছলে তোমাকে ভগবান ব্যবস্থা করে দেবে। তো বলছে কৃষ্ণই তোমাকে নীলাচল জায়গার সুযোগ করে দেবে, সেকালে সে ছল কৃষ্ণ ফুরাবে তোমার, কৃষ্ণ তোমাকে ছল করবে। তো এইভাবে কি করেছে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। কৃষ্ণ যদি কৃপা করে, প্রথম বৈষ্ণব কৃপা, তারপরে কৃষ্ণ কৃপা। হ্যাঁ, তো এই কী করেছে, ও তখন সেদিকে যায় নাই, ওই লোক টোক দিকে করতে যায় না, ও কারো তখন ফোন দেয়, কারো বলে দিয়েছে, যাও ওকে বলা যে রঘুনাথ দাস গোস্বামী বলেছে, ওর ব্যবস্থা করে দেয়। আর এই কী করেছে, চলে যাচ্ছে নীলাচলে, পাইছে ফাঁক। এবার সংসার মোচন, সেবক রক্ষকার কেহ নাহি সঙ্গে, পলাইতে আমার ভালো এই তো প্রসঙ্গ, এত চিন্তি পূর্ব মুখে করিল গমন, উল্টিয়া চায়ে পাছে নাই কোনো জন। মানে পিছন ফিরে তাকাচ্ছে, কেউ আমাকে দেখছে নাই তো, কেউ আবার ধরিতে বাবা লোক পাঠায় নাই তো, হ্যাঁ, পিছন দিকে তাকাচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ কৃপাময় প্রভু, রাতে ঘুম হয় নাই, 6 ঘন্টা ঘুমাইতে হবে, রাত 10টার থেকে 3টা। হ্যাঁ, তাহলে আর আমরা ঘুমাই 10টা 11টার পরে, ওইটা আমি অনেকবার বলেছি, তাও বলি যারা নতুন আছে,
বলছে 6টার থেকে ঘুম হয় নাই, 9টার থেকে 12টা, 9টার থেকে 12টা 3 ঘন্টা ঘুম হচ্ছে 6 ঘন্টা ঘুমের সমান। আপনি যদি 9টার থেকে 12টা শুয়েন আপনারা ঘুম আসবেন না। আর 12টার থেকে 3টা 3 ঘন্টা হচ্ছে মাত্র 1.5 ঘন্টা ঘুম, মানে যত ওই দিকে যাবে। আর 3টার থেকে 6টা আধ ঘন্টা, আর আমরা ওই সময়তে ঘুমাই। তার জন্য সারাদিন ঢুলু ঢুলু। আমরা যদি সকাল সকাল শুই, আর সায়েন্সও বলছে, সায়েন্স কি বলছে, early to bed, early to rise, early to bed, early to bed, early to rise makes a man good, healthy and wealthy, ইত্যাদি ইত্যাদি সায়েন্সও বলছে, কিন্তু আমরা সেটা করি না। ডাক্তার বললে তখন করবো, ডাক্তার যদি বলে উপায় না, এটা খেতে নাই, তখন খাবো না, তখন না। তো যাই হোক, তো এই তাছাড়া আরেকটা কি কথা, মানে হরি কথা শুনলে ঘুম আসে, ওটাও একবার বলতে ওই যে একজনের ঘুম আসে নাই, ডাক্তার বাক্তার সব ইয়া করে কিছুতে সে তাকে একজন প্রভু বলেছে, বলছে তুমি যাও ভাগবত কথা শুনো, ঘুম আসবে। সে ভাগবত কথা শুনতে গেছে, ভাগবত শুনছে, একদম ঘরে ঘুমাচ্ছে। পাশের লোক বলছে কি ঘুমিয়ে যাচ্ছে যে, বলছে দূর মশাই আপনি চুপ করুন তো, আমি আর 6 মাস 1 বছর ঘুমাই নাই, আজ আমি ঘুমাচ্ছি। তো ভাগবত কথা ঘুম আসা স্বাভাবিক, এটা দোষের কিছু নয়। তো এইখানে বলছে এইবার রঘুনাথ দাস ছুটে চলেছে, দেখুন মানে বেপথে যাচ্ছে, মানে রাস্তায় যায় না, রোডে রোডে যায় নাই, মানে জঙ্গলে দিয়ে। কিভাবে 510 ক্রোশ চলে গেল একদিনে, 510 ক্রোশ, 15 ক্রোশ, বুঝতে পারছো। সন্ধ্যাকালে রহিলা এক গোপের অবাথানে, উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিল, সেই দুগ্ধ পান করি পড়িয়া রইল। একজন গোয়ালের, একজন গোপা মানে গোয়াল ঘরে, বাথান গোয়াল ঘরে শুয়ে আছে রঘুনাথ দাস গোস্বামী, আর সারাদিন খায় না। তখন ওই গোয়ালা একটু ওকে একটু দিয়েছে কি দুধ দিয়েছে, সেই দুধটি খাইছে। তারপর আবার যেমনি সকাল হয়েছে আবার ছুটিছে, বলছে গোয়ালের গোশালে পৌঁছতে না, সে ঘুম থেকে জেগে উঠে আবার এদিকে কি করেছে, ইয়ারা রাতে উঠে দেখছে রঘুনাথ দাস নাই, প্রহরীটা একদম আত্মারাম খাঁচা ছাড়া নাই, রঘুনাথ দাস চলে গেছে। হ্যাঁ কোথায় গেল কোথায় গেল, ওরা আজ্ঞা দিয়েছে, আবার পথে গেছে, ওরা গেছে শিবানন্দর কাছে, ওরা গেছিল ঝাঁকড়াতে গেছে, লোক পাঠাইছে ওর বাবা মা দিয়ে, রঘুনাথ ইয়াকে বলেছে শিবানন্দ দাসকে, বলছে আমাদের একজন এরকম রঘুনাথ দাস গোস্বামী, তোমাদের সাথে কি নীলাচলে গেছে? তো ও তখন বলছে আমরা তো জানি নাই, তবে আমরা এখনো যাইনি, আমরা যেদিন যাব তোমরা পরের দিন আসো, পরের দিন আমরা বলতে পারবো। তো এইভাবে শিবানন্দ সবাই জানে, কিন্তু কিছু বলেনি, রঘুনাথ দাস গোসাইয়ের কথা কিছু বলেনি। এবারে ও সেই গোশালায় দুধ খেয়ে পূর্ব দিকে ছুটতে রাজপথ ছেড়ে দিচ্ছে, বনে জঙ্গল দিয়ে ছুটছে, অনাহার, খায় নাই, না খেয়ে না দেয়, সে একটু দুধ খেয়ে। এইভাবে 12 দিন, তখন তো আর ট্রেন থাকে না, দুরন্ত এক্সপ্রেস, আরেকটা কি হয়েছে বন্দে ভারত থাকে নাই। তো 12 দিন হেঁটে গেছে, 12 দিন কোনোদিন একটু চানা, কোনোদিন একটু দুধ খেয়ে, মানে কীরকম মানে বৈরাগ্য, ওনার বৈরাগ্যটা আরও শুনুন কীরকম বৈরাগ্য। তখন ওইখানে গেছে, তখন চৈতন্য মহাপ্রভু নীলাচলে গেছে, স্বরূপাদি সহ গোসাই আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া, অঙ্গনে দূরে রহি করেন প্রণিপাত, মুকুন্দ দত্ত কয়ে আইল রঘুনাথ। মানে মুকুন্দ দত্ত হচ্ছে একজন পার্ষদ, উনি দেখতে পাইছে যে রঘুনাথ দাস গোস্বামী দূরে প্রণাম করছে, তখন মহাপ্রভুকে বলেছে যে রঘুনাথ দাস গোস্বামী এসছে। তখন এ কি বলছে, রঘুনাথ দাস গোস্বামী বিনয়ের সাথে বলছে, হে নাথ হে প্রভু হে করুণা নিধান, কৃপা করে শ্রীচরণে দাও মোর স্থান, অনাথ অধম মুই অতি দিনহীন, কৃপা অবলোকন করো জানিয়া অধীন। তখন মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করা মানে বুঝতে পারছেন, মহাপ্রভু আলিঙ্গন করেছে, ওর সমস্ত 12 দিনের কষ্ট সব গায়েব, ডিলিট। হ্যাঁ, তো মহাপ্রভু সেনা আলিঙ্গনে রঘুনাথের সমস্ত দুঃখ দূর হলো। কৃষ্ণ বড় কৃপাময়, বলছে তোমাকে বিষয় 20টা কষ্ট থেকে কৃষ্ণ নিয়ে এসছে। মহাপ্রভু বলে নাই তুমি অত তোমার মা বাবা অত সুন্দরী বউ 20 লক্ষ সোনার দায় ছেড়ে চলে এলে। হ্যাঁ, আর আমরা চাবি হাত থেকে ছাড়তে পারি না, 70-80 বছর হয়ে গেল বৌমার হাতে বা ছেলেকে দেবো নাই, না ওটা আমি দেখবো, 60-70 বয়স মানে ছাড়বো না, মোহ ছাড়বো না। তো তখন দেখো বলছে বিষয় 20টা গর্তর থেকে তোমার নিয়ে এসছে। তো মহাপ্রভু দেখুন কি বলছে, ইহার বাপ যেটা বিষয় 20টা গর্তের ক্রীড়া, সুখ করি মানে বিষয়ে মহাপীড়া। আমরা যারা সুখ ভাবছি যে আমি বেশ সুখে আছি, বেশ
নাতিপুতি নিয়ে, কিন্তু ওটা সুখ নয়। ওটা হচ্ছে কি বলছে বিষটা গর্তের কীড়া, মানে ইয়াতে যে পোকা থাকে সেই কৃমি সেই কৃমি। হ্যাঁ, যদ্যপি ব্রাহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নয় হয় বৈষ্ণবের প্রায়। বুঝুন তাহলে ভক্তদের কি অবস্থা। ওর বাপ ঠাকুর দাদা এত বৈষ্ণব সেবা করেছে, সব করেছে, তাও বলছে ওরা বৈষ্ণব নয়, বৈষ্ণবের প্রায়। বৈষ্ণবকে যেহেতু সাহায্য করে তাই বৈষ্ণবের প্রায়। তথাপি বিষয়ের স্বভাব মহাবন্ধ, সেই কর্ম করাই যাতে হয় বন্ধ। বলছে বিষয়ের নিয়মে তাই, আপনার যেটা বন্ধন হবে সেটাই আপনার করাবে। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধার হইলেন তোমা, কহেন না যায় কৃষ্ণ কৃপার মহিমা। বলছে কৃষ্ণ কৃপার মহিমা মানে কথাই বলা যায় না। বলছে বাপ যেটা বিষয়টাকে বড় করে দেখেন, ব্রাহ্মণের সেবা করে পুণ্য সঞ্চয় করে, এটা পুণ্য সঞ্চয় করা। হ্যাঁ, আমি বড় দানি এই অভিমান করে। এই জন্য আমরা যখন বলি যে অমুক লোক প্রসাদ দেবো বলছি, আমরা কেন রাজি হই নাই? কারণ বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। আগে দেখতে হবে সে কি বিষয়ই না ভক্ত হওয়ার চেষ্টা করছে, তাকে করছে। যেমন ওনাতে আমরা গেছিলাম, ভালো তারা জব করছে তবু গেছিলাম, কিন্তু বিষয় করবো বললেও আমরা নিব না। যে আমার যতই টাকা থাক, তোমার টাকা আছে তোমার থাকবে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। তাই এখানে দেখুন এর মানে রঘুনাথ দাস গোস্বামী সেই বৈরাগ্য দেখাচ্ছে। বলছে বৈষ্ণবের প্রীতিজনক কার্য করেন, কৃষ্ণের প্রীতির ও কৃষ্ণ উন্মুখতার প্রতিকূল সমস্ত কার্যই বর্জন করেন, তাদের শুদ্ধ বৈষ্ণব বলে। যারা কৃষ্ণের অনুকূল যা কিছু করে প্রতিকূল বর্জন, তারাই হচ্ছে বৈষ্ণব। তাই এরা হচ্ছে বৈষ্ণবের প্রায়। আর বিষয়ের স্বভাব হচ্ছে মহাবন্ধ। যখনই তোমার গাদা টাকা কোটি কোটি হবে তখন ম যাবে কি, বিষয়ের স্বভাব তাই। তো এইখানে রঘুনাথ দাস গোস্বামীকে দেখুন মহাপ্রভু আবার কার হাতে সমর্পণ করছে। মানে সবসময় প্রতিনিধি মহাপ্রভু নিজে দিচ্ছে না, কাকে দিচ্ছে। বলছে রঘুনাথ দাস গোস্বামী যখন নীলাচলেতে গেল, নীলাচল উপনীত হইল, একদিন দুগ্ধপান, একদিন চানাচর বন, আর একদিন রন্ধন করে খেয়েছিল, একদিন মাত্র রান্না করে খেয়েছিল, 3 দিন নামমাত্র আহার করেছিল। তো রঘুনাথের দেহ অত্যন্ত ক্ষীণ মলিন হয়ে গেছে। হ্যাঁ, রঘুনাথ অত্যন্ত দুর্বল হয়ে গেছে না খেয়ে না দিয়ে। হ্যাঁ, তো এইবারে মহাপ্রভুর কাছে গেছে অত্যন্ত হরে কৃষ্ণ। রঘুনাথকে কোথায় দিচ্ছে দেখুন, এই রঘুনাথে আমি সপিন তোমারে, পুত্র পিত্ত রূপে তুমি করয় অঙ্গীকারে, 3 রঘুনাথ নাম হয় মোর গণে, স্বরূপের রঘু আজি হইতে ইয়ার নামে। অর্থাৎ একে স্বরূপের রঘু বলছে। ওই ঘরটা পাখা নাই, বুঝতে কৃষ্ণ, এই ঘরটাই চলে আসো। বলছে মহাপ্রভু 3 জন রঘু ছিল, এটা শুনে রাখো ভালো করে, যারা নতুন তারা ভালো করে শোনো। একজন হচ্ছে তপন মিশ্রের পুত্র রঘুনাথ, মহাপ্রভুর পার্ষদ। আর একজন হচ্ছে রঘুনাথ বৈদ্য আর রঘুনাথ দাস। এই যে রঘুনাথ দাস, একে বলে স্বরূপের রঘু। হ্যাঁ, স্বরূপের রঘু একে বলে। হ্যাঁ, মহাপ্রভু স্বরূপের হাতে সমর্পণ করলো যে এই তোমার সমস্ত কিছু দেখবে। রঘুনাথ সমুদ্রে যায় স্নান করিলা, জগন্নাথ দেখি পুনঃ গোবিন্দ পাশ আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইলা। গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর অ্যাসিস্ট্যান্ট, সেবক। সেই গোবিন্দ তাকে, অজিত কৃষ্ণ হরে কৃষ্ণ, এইদিকে এই বাঁ দিকটা এসো, এই দিকটা চলে আসে, এই দিকটা, এই ওখানে। তো রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপের হাতে সমর্পণ করেছে, যে তোমাকে দেখবে, এই সমস্ত কিছু তোমার ভালো মন্দ সব কিছু, তোমার যা কিছু সুবিধা অসুবিধা সব তুমি একে বলবে। কাকে? স্বরূপ দামোদর, মানে মহাপ্রভুর অত্যন্ত অন্তর্গত। মহাপ্রভু 3.5 জন ছিল, সবাই জানো। হ্যাঁ, তো 3.5 জনের মধ্যে স্বরূপ দামোদর ছিল একজন। স্বরূপ দামোদর, সিকি মাইতি, রামানন্দ রায় আর সিকি মাইতির বোন, ওর বোন সিকি মাইতি, 3.5 জন। তো এই স্বরূপের হাতে দিল একে। কাকে দিল? রঘুনাথ দা। এবার যাকে জিজ্ঞেস করো তাকে বলতে হবে। হরে কৃষ্ণ। মানে এটা কিছু নয়, আপনি কতটা জানেন তা না, আপনি শুনছেন কি না। কারণ আমি তো আগের প্রশ্ন বলছি না, এখন বলছি সেটা বলছি। মানে 100 টাকার পুতুল হতে বলছি। আর কিছুক্ষণ যদি শুনবেন সব রঘুনাথের কীভাবে তিরোভাব হইল। তো রঘুনাথের এবার অযাচক বৃত্তি দেখুন। ওই গোবিন্দ প্রসাদ দিয়েছিল, একদিন খেয়েছিল। তারপরে রঘুনাথের মনে হইল 5 দিন মাত্র খেয়েছিল,
মহাপ্রভু। আর আমরা যদি পাই, আমরা কি বলে গুরু মহারাজের ওইখানটা কি বলে, যেখানে গুরু মহারাজ থাকেন, কি আশ্রম? গৌরবাণী আশ্রম। বেশ, তো ওখানে থাকছে, প্রসাদ পাচ্ছি, আর ওর দরকারটা কি, ওইখানেই থাকবো। তো দেখুন 5 দিন মাত্র ছিল, গোবিন্দর প্রসাদ পেয়েছিল 5 দিন। তারপরে কি বলছে, আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া সিংহদ্বারে খাড়া হয়ে ভিক্ষার লাগিয়া, রঘুনাথ দাস মানে নির্বেদ্য দেখুন, হ্যাঁ, মানে সিংহদ্বার মানে জগন্নাথপুরীতে সিংহদ্বারে খাড়া থাকে, যে যায় সবাই সেই প্রসাদ দেয়, সেইটি খায়। হ্যাঁ, তো এইবারে কী বলে, সেই অযাচক বৃদ্ধি, মানে কারো কাছে খুঁজবেন না, সিংহদ্বারে গেলেই সব দিবে কি, মানে ওই ইয়ারা সেবকরা আসতে দেয়। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রদান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। গৌর ভগবান কিসে প্রীত হন? আমি কি বৈরাগী? না, আমার ওইটা খেতে ভালো লাগে, চর্বচেষ্ট লজ্জ পেয়। মহাপ্রভুর ভক্ত হতে গেলে বৈরাগী হতে হবে। মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রদান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। তাহলে আমার গৌর ভগবান মহাপ্রভু যাতে প্রীত হবে, আমরা সেইটা করব, চেষ্টা করবো অন্তত। হ্যাঁ, তো সেই আচরণের কথা রঘুনাথ দাস গোস্বামী আচরণের কথা গোবিন্দ গিয়ে বলছে মহাপ্রভুকে। তো মহাপ্রভু কিন্তু বলে নাই যে না ঠিক আছে, মহাপ্রভু উল্টে আবার বলছে বা ভালো হয়েছে। মহাপ্রভু কি বলছে শুনুন, গোবিন্দ প্রভুকে কয়ে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহ দ্বারে খাড়া হইয়া মাগি খায়। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, ভালো হইল বৈরাগীর ধর্ম আচরিলা। সবাই বুঝতে পারছেন নিশ্চয় বাংলায়। বৈরাগী করিব সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া সেবা করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নয় কৃষ্ণ করে নয় উপেক্ষা। অপরের উপেক্ষায় কাছে কখন প্রসাদ আসবে, সে গুরু মহারাজ বলে নাই, সে জপ করতো, পালোয়ানের জপ, না 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 আরও লাগবে আরও লাগবে না। তো এইখানে বলছে বৈরাগী হইয়া করে জিহার অলালস, পরমার্থ যায় তার হয় রসের বস। বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ। জিহার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। কৃষ্ণদর মানে কি সবাই কি জানেন? কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। কৃষ্ণদর মানে হচ্ছে ভোজনের, শুধু ভোজন না, ভোজনের নিমিত্ত এবং স্ত্রী সঙ্গের নিমিত্ত। হ্যাঁ, মাতাজির সঙ্গে গল্প করা, মাতাজির সঙ্গে বেশি ঢোলাঢুলি করা। গুরু মহারাজ কী করে, একটা বাসও মাতাজি প্রভুদের যেতে দেয় না, প্রভুদের আলাদা বাস, মাতাজি আলাদা। কারণ বড় দুর্বল, মানে ইন্দ্রিয় বড় প্রবল। তাই এখানে বলছে তারা কী করে কৃষ্ণদর পরায়ণ, তারা কখনো ভগবানকে পায় না। এটা অন্তত ভক্ত যারা হচ্ছে তারা এটা কি বলে, কান খোল কর শুনলো, ভালো করে শুনো। তো বলছে এটা হচ্ছে কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। মহাপ্রভু মানে রঘুনাথ এত নৈবেদ্য, মানে কি বলে নির্বেদ, তাও তাকে উপদেশ দিচ্ছে। তাও আবার রঘুনাথ দাস কি বলছে দেখুন, কৃষ্ণদর পরায়ণ হলে তাতেই গাঢ় আবেশ জন্মিবে। ওর সঙ্গে কথা বলে আরও বেশিক্ষণ, হ্যাঁ গাঢ় আবেশ, ভোজনও তাই, আপনার যেটা খেতে ভালো লাগে এটা খুব টেস্টি। বলছে ভজনে আবেশ জন্মিবে না। দেবাদে এটা খেতে ভালো লাগে, ঘুম হচ্ছে না, ঘুম ভাঙিছে না, ঘুম ভাঙবে। বলছে ভোরবেলায় 3টার সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, মানে বাথরুম যাওয়ার তাড়না, তো তাহলে ওই জানবেন এটা ভগবানের কৃপা। কিন্তু আপনি যদি তারা শুয়ে পড়েন, তার মানে আপনার হয়ে গেল, আপনি ওইখানে ফুটে গেলেন ব্রহ্মমূর্তি। 3টা বা 3টার পরে যদি ঘুম ভাঙে, আর বিছানার দিকে তাকানো উচিত না, সেখানে তুমি জব করো। আমাদের তো ব্যবস্থা করে দিয়েছে, অনলাইন জব করছে বাংলাদেশে মেয়েরা 40-50 জন। আমি 2জনকে দেখছি, একদিন মন্ত্রী নাকি, আর ওই জাহ্নবা, আর আর 1-2 জন আছে, ওই আমাদের 2-1 দিন দেখেছি আমাদের ওই কি মাতাজি, সন্টু মাতাজি দেখেছি, রিঙ্কু মাতাজি। তো যাক ভালো, হ্যাঁ। কিন্তু আমাদের অধিকাংশ যারা বলে আমি বিরাট জানি, নিত্যং ভাগবত সেবা এত সুযোগ করে দিয়েছে, সেটাও আমরা দেখছি না। সার দৌড়া তো কারো কোথায় নেই, এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আর কী করবো, আমাদের কিছু করার নেই। আর ওই যে করে আমাদের কী নাম অনন্তদেব বাবু, জানেন ও কি খেয়ে থাকে? শুধু দুধ ছানা, এই গ্রীষ্মকাল। আর সারাদিন লেকচার দিতেছে, ভক্তিশাস্ত্রী কোর্স করাচ্ছে, আবার পরে চৈতন্যতে করাচ্ছে। হ্যাঁ, মানে কি তাদের নির্ভেদ, মানে এটা তো আমরা এদের কথা বলছি, আমরা এখনও দেখছি গুরু মহারাজের ভক্তদের মধ্যে এত ইয়া। হ্যাঁ, তো কিচ্ছু খায় না, শুধু দুধ। আমি হ্যাঁ
14 বছর মানে লক্ষণকে ফেল করে দিল। হ্যাঁ, তাহলে দেখুন তার মুখের কথা আমরা শুনছি, তার সাথে কথা বলতে পারছি, কিন্তু তার সঙ্গে তর্ক করা উচিত নয় আমাদের। তাহলে দেখুন এই সুযোগগুলো আমরা গ্রহণ করছি না। সে গুরু মহারাজ বলে কৃষ্ণ ভক্তি শুরু করা সোজা, কিন্তু কন্টিনিউ করা তো সোজা নয়। ওই একটু করলাম যে কন্টিনিউ করতে পারি না, কন্টিনিউ করতে গভীর জ্ঞান। হ্যাঁ, তো এবারে অযাচক বিদ্যে দেখুন, এইবারে ইয়ার মনে মনে হইল রঘুনাথ দাস গোস্বামী বলছে আমি তো ঘর ছাড়ে যে মহাপ্রভু আমাকে নিয়ে এলো, হ্যাঁ আমার স্ত্রী আমার তো এইখানে মহাপ্রভু নিশ্চয়ই আমার একটা কিছু আমার প্রতি কী আজ্ঞা। দেখুন এত বলে দিয়েছে স্বরূপ, তাও বলছে মহাপ্রভু যদি ডাইরেক্ট আমাকে উপদেশ দেয়। তো তাকে কিন্তু নিজে বলছে না, দেখুন গুরুদেবকে নিজে বলছে না, কার মাধ্যমে বলছে? স্বরূপ দামোদরের মাধ্যমে। ও কিন্তু নিজে মহাপ্রভু, তো মহাপ্রভুকে বলতেই পারে, মহাপ্রভুকে ইজিলি বলতে পারে, কিন্তু বলছে না। এটা আমাদের শিক্ষা ভক্তদের। স্বরূপের মাধ্যমে বলছে, স্বরূপ তখন বলছে প্রভু আগে স্বরূপ নিবে দিল আর দিনে, আর ওইটাই গুরু মহারাজ বা ভগবান বেশি তুষ্ট হয় যখন একজন সুপারিশ করে, কোনো ভক্তজন সুপারিশ করে, তখন সেইটা বেশি গুরুত্ব হয়। প্রভু আগে স্বরূপ নিবে দিল আর দিনে, রঘুনাথ নিবেদয়ে প্রভুর চরণে, কি মোর কর্তব্যময়ী না জানো উদ্দেশ্য, আপন শ্রী মুখে মোর করই উপদেশ, হাসি মহাপ্রভু রঘুনাথের কইল, তোমার উপদেশটা করি স্বরূপের দিল, সাধ্য সাধন তত্ত্ব শিখ ইহার স্থানে, আমি তত নাই জানি ইও তত জানে। মহাপ্রভু বলছে আমি তো জানি না, স্বরূপ দামোদর যেটা জানে। আমাদের গুরু মহারাজ মাঝে মাঝে বলে, যখন কেউ প্রশ্ন করে আমি জানি না, যাও আমার আছে ওদেরকে বলো। গুরু মহারাজ কিন্তু বলে লক্ষ্য করবে, তথাপি আমার আজ্ঞায় শ্রদ্ধা যদি হয়, আমার এ বাক্য তবে করিও নিশ্চয়। কি বলছে? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপের ঠাঁই ইহা পাবে সবিশেষ। গ্রাম্য কথা, গ্রাম্য কথা মানে কি? প্রজল্প, পিএনপিসি। আরো সোজা, আরো সোজাই কি? ওই তোমার ছেলে কোথায় পড়ে, আমার মেয়ে কোথায় থাকে, ফরেনে, আমার ছেলে অমুক, আমার এইসব গল্প। এটা হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য কথা বলতে মহাপ্রভু নিজে বলছে। তখন দেখুন মানে এক কথায় কৃষ্ণ ভজনের অনুকূল যেটা, সেটা আমি করব, যেটা প্রতিকূল সেটা আমি করব না। অনুকূলটা করবো আর প্রতিকূল করব না। তো এইখানে গ্রাম্য কথা বলছে, আর ভালোভাবে বলি, গ্রাম্য কথা বললে শুধু ওইটা নয়, বলছে সাধারণত স্ত্রীলোক সম্বন্ধীয় বা স্ত্রী সম্বন্ধীয় কথা বোঝায়, আরও একটু উপর লেভেলে গেছে। আর আমরা ফোন পেলে আর ফোন ছাড়তে ছাড়িনি, মানে এখানে কি বলছে? স্ত্রী সম্বন্ধীয় এবং স্ত্রী কথা, এটাকে গ্রাম্য কথা বলছে। হ্যাঁ, কৃষ্ণ কথা সম্বন্ধবিহীন কথাকে বলা হয়েছে গ্রাম্য কথা। বলছে ভালো খাওয়া পড়ার দৈহিক সুখের দিকে মন ধাবিত হবে, ইন্দ্রিয়ের উত্তেজনা বর্ধিত হবে, সর্বদা শ্রীকৃষ্ণের চরণে মনকে নিবিষ্ট করা সম্ভব হবে না। তাই এখানে রঘুনাথকে শ্রীকৃষ্ণ ভজনের উপদেশ দিল। হ্যাঁ, তারপরে কি বলছে? নিজের সম্মানের প্রত্যাশা না করে ঘৃণিত একটা ভিখারিকেও তুমি সম্মান করবে, কিন্তু নিজে তুমি তার কার কাছ থেকে সম্মান পাবে না। যেটা ভিখারিকে তুমি সম্মান করবে, তবেই তুমি ওই যে আমাদের বলে না তৃণাদপি শুনেছেন, অতটা না হোক অন্তত কিছুটা। হ্যাঁ, তা রঘুনাথ দাস গোস্বামী ওইটা সুন্দরভাবে শুনেছে, একদম সেইভাবে পালন করছে। এদিকে ওর মা বাবা তাটুপাটু করছে, ছেলে আমার কোথায় গেল, আবার চলে আসছে, আবার সে লোক পাঠিয়েছে শিবানন্দ সেনের কাছে। শিবানন্দ সেনের কাছে পাঠিয়েছে গোবর্ধন মজুমদার আর রঘুনাথ দাস। শিবানন্দ কহে তেহ হয়ে প্রভুর স্থানে, পরম বিখ্যাত তেহ কেবা না ই জানে। যখন শিবানন্দ বলছে রঘুনাথ দাস গোস্বামীকে চিনো, তখন বলছে ও কে জানে নাই, রঘুনাথ দাসের সঙ্গে সবাই চিনে। শিবানন্দ সেন স্বরূপের স্থানে তারে করিয়াছে সমর্পণ, প্রভুর ভক্তগণের তেহ হয় প্রাণ সম, রাত্রি দিনে করে তেহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি চড়ে প্রভুর চরণ, পরম বৈরাগ্য নাহি ভক্ষ পরিধান, জৈছে তৈছে আহার করে রাখো এ পুরাণ, 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া হয় আহার লাগিয়া, কেহ যদি দেয় তবে করো এ ভক্ষণ, কবু উপবাস কবু করো এ চর্বণ। মানে শিবানন্দ ওয়ার ডিটেলস বলে দিল। হ্যাঁ, আর তার বাবা কি দিয়েছে দেখুন, 400 মুদ্রা 2 ভিত্ত 1 ব্রাহ্মণ, শিবানন্দের ঠাঁই পাঠাইল ততক্ষণ, শিবানন্দ কহে তুমি সব যাইতে নারিবা, আমি যবে যাই তবে সঙ্গে চলিবা।
এবে ঘরে যাও তুমি, আসিব যবে আমি সব চলিব, তবে তোমার সভাকারে সঙ্গে লইয়া যাব। শিবানন্দ বললো যে আমি যেদিন যাব, সে মানে শিবানন্দ সেনের একটা ইয়া ছিল, বর্ষাকাল হলেই ওই নীলাচলে সব ভক্তদের নিয়ে যেত। যত ভক্ত আছে নবদ্বীপের পাশাপাশি সব ভক্তদের নিয়ে যেত। ভক্তদের কোথায় নিয়ে যেত? নীলাচলে, শিবানন্দ সেন। তো প্রতি বছরের নামে এই বছরও যাচ্ছে। তখন ওই ইয়াদিকে বলিছে, ওরা তখন ওই যে 400 মুদ্রা, 400 স্বর্ণ মুদ্রা দিয়েছে, 2টি ব্রাহ্মণ, হ্যাঁ, আর একজন ব্রাহ্মণ রান্নার জন্য আর 2টা ভিত্ত দিয়েছে। তো এটা দেওয়ার পরে রঘুনাথকে বলেছে, রঘুনাথ দাসকে, যে তোমাকে এটা পাঠিয়েছে, তুমি এটা কি করবে। তো রঘুনাথ দাস প্রথমে মহাপ্রভুকে ইয়া করার জন্যে বলছে। তবে রঘুনাথ করে অনেক যতন, মাসে 2 দিন কইল প্রভুর নিমন্ত্রণ। 2 নিমন্ত্রণে লাগে 20 অষ্টপ্রাণ, ব্রাহ্মণ বৃত্ত ঠাই করে এতে গ্রহণ। এই মতো নিমন্ত্রণ বর্ষ 2 কইল, 5 নিমন্ত্রণ রঘুনাথ ছাড়ি দিল। হঠাৎ রঘুনাথ মানে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিল, ওই যে 200-400 মুদ্রা দিয়েছিল, তার মধ্যে লিখেছিল 8 পণ মাত্র। মানে মহাপ্রভুকে প্রতি মাসে ভোজন করতে 8 পণ 20 লাগতো, সেইটি শুধু লিখে। তারপরে ওর মনে হইলো যে এটাও ঠিক হচ্ছে, এটা বিষয়ের অন্য, ওর বাবার অন্য, নিজের মাপের, তাও বলছি এটা তো বিষয়। মহাপ্রভু নিশ্চয়ই আমাকে আমার মন রাখার জন্য নেই, কিন্তু মহাপ্রভু নিশ্চয়ই এটা সন্তুষ্ট হন না, এটা মনে ভাবলে। সেটা কাকে বলছে? স্বরূপ দামোদরকে বলছে, নিজে কিন্তু বলছে নাই ডাইরেক্ট, স্বরূপ দামোদরকে বলিছে। তখন মহাপ্রভু বলছে কী ব্যাপার, আমাকে আর নিমন্ত্রণ করছে না কেন রঘুনাথ? মহাপ্রভু বলছেন। তখন রঘুনাথ এই স্বরূপ দামোদর বলছে, স্বরূপ দামোদর বললেন, বলছে রঘুনাথের মনে কিছু বিচার উপস্থিত হয়েছে, মানে মনকথা। কি মনকথা? বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহাই জানি প্রভুর মন। মোর চিত্ত দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। উপরোধে প্রভু মোর মনে নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হইবে এই মূঢ়জন। রঘুনাথ দাস কি নির্বে যে আমি দুঃখ পাবো, তাই মহাপ্রভু এটা আমার নিয়েছে, কিন্তু মহাপ্রভু এটা বিষয় রিয়া নিতে চায় নাই। তখন মহাপ্রভু বলছে, মহাপ্রভু শুনে খুব প্রীত হইল। মহাপ্রভু কিসে প্রীত হয়? ওই যে মহাপ্রভু প্রীত হন বৈরাগ্য প্রদান, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রদান, যা শুনে প্রীত হন গৌর ভগবান। তো মহাপ্রভু খুব প্রীতি হইলেন, বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের শরণ। বিষয়ের অন্নে হয় রাজস নিমন্ত্রণ, দাতা বক্তা দোয়ার মলিন হয় মন। ইহার সংকোচে আমি এতদিন নিল, ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল। উনি যে বলছে যাক, নিজে নিজে ছেড়ে দিয়েছে। ওই জন্যে বিষয় দিলেও আমরা চট করে নিই না। কেন? আগে দেখতে হবে। গুরু মহারাজকে একবার একটা কার্পেট দিয়েছে, কয়েক লক্ষ টাকা দাম কার্পেট, মথুরেশ প্রভুর কোনো ভক্ত দিয়ে বলছে এটা কি কে দিয়েছে? না একজন, এখনই তুলো, নিল না। কেন? বিষয়, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় না। হ্যাঁ, অতএব আমরা যাদের দিচ্ছি, যারা বৈষ্ণব সেবায় সুযোগ দিচ্ছি, তারা ভাগ্যবান। হ্যাঁ, এইটা তোমরা, তাও আমরা নিতে চাইছি না, তাও নিচ্ছে, না নেওয়া নয়। নাহলে হচ্ছে কি করে? 8টা প্রোগ্রাম হয়ে গেল সমস্ত ভক্তদের নিয়ে। এবার দেখো রঘুনাথের সিংহদ্বার ছেড়ে দিল, বলছে সিংহদ্বার আমি যখন থাকি, একটা মনকথা কি যে এই দিল নাই, আর একজন আসছি আমাকে দিবেন নিশ্চয়, এই যে মনের কথা বলছে, এইটা তো ছাড়িয়ে দিল রঘুনাথ দাস গোস্বামী। কীরকম? তখন সেইটা মহাপ্রভুকে যাই বলছে, স্বরূপ কয়ে সিংহদ্বারে দুঃখ অনুভবিয়া ছত্রে যায় মাগি খায় মধ্যাহ্নকালে যাইয়া। প্রভু কয়ে ভালো কইল ছাড়িল সিংহদ্বার। মহাপ্রভু বলে নাই যে খারাপ করলো, বলছে ভালো করেছে। সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, মানে এই খদ্দারটা এলো না, আর একটা খদ্দার আসবে, বেশ্যার আচার। ছত্রে যায় যথালাভে উদর অঘরণ, মনকথা নাই সুখে কৃষ্ণ সংকীর্তন। বলছে ছত্রে যাই, মনে হয়েছে লাইনে খায় না, যে আপনার 10,000 ভক্ত হইলেও আর 1 লাখ ভক্ত হইলেও সেই প্রসাদ কিন্তু এখন কলিযুগ, কখনো অকুলান হয় না, এখনও সেটা আছে। 7টা কারণ আছে, অনেকে জানো, তার মধ্যে একটা, মানে যা রান্না হয় 10,000 লোকও খাবে, আবার 1 লাখ লোকও খাবে, অকুলান হবে না সেই জগন্নাথ দেবের প্রসাদ। তো মহাপ্রভু খুব প্রীত হলো, বলছি মনে কথা নাই। তো রঘুনাথের লক্ষ্য কী ছিল? কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত যেন একটু সময় নষ্ট না হয়। হ্যাঁ, তখন কি করলো আবার দেখুন, রঘুনাথের এত ভজন বৈরাগ্য,
যে ও ছত্র ছেড়ে দিচ্ছে, ছত্র খাচ্ছিল বসে, তখন ও কী করছে, বলছে আমি ছত্রে যে খাই এখানেও তো একটু মনোকথা থাকে, কারণ পরপর পাতা দিয়ে যাচ্ছে, এইবার আসবে প্রসাদ, ওইখানেও ছেড়ে দিল। যে কোথায় খাচ্ছিল শুনুন, কোথায় খাচ্ছিল দেখুন, বলছে বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন মনা দিল জিহায় রসের স্পর্শন, ছিন্ডা কানি কাথা বিনু না পরে বসন, সাবধানে প্রভুর কইল আজ্ঞার পালন, প্রাণ রক্ষা লাগিছে যেবা করেন অভক্ষণ, তাহা খাইয়ায় আপনাকে কয়ে নির্বেদ বচন, যে আমি তাও পাপি, তাও বলছে যে আমি সত্যি, বলছে যার অপসরন্ত সুন্দরী যুবতী স্ত্রী ঘরে, স্বর্গরাজ্যে ইন্দ্রের অতুল বৈভব বর্তমান, সেটাকে কি বলবো অবহেলায় ত্যাগ করে দিয়েছে। জিহার লালসায় ইন্দ্র তৃপ্তির ইচ্ছায় তিনি কোনোদিন আস্বাদন করেন নাই। হ্যাঁ, ভালো না খাইব, ভালো না করিব, এবং নির্বেদ বচন বলছে ভজনের নিমিত্ত প্রাণ রক্ষার জন্য শুধু খেত। কীরকম, সিংহদ্বারও ছেড়ে দিল, ছত্রে মনোকতার অবকাশ না থাকলেও পর অপেক্ষা থাকে। ওই যে বললাম পাতা দিচ্ছে, এবার প্রসাদ আসবে, হ্যাঁ আমাকে দিলে এবার ওয়াক দিলে এবার আমাকে দিবে, ওটাও ছেড়ে দিল, দিয়ে কোথায় খাচ্ছে দেখুন। প্রসাদ ভাত পাশরির যত না বিকায়, 2-3 দিন হলে ভাত সরি যায়। মানে প্রসারি যারা আছে দেখেছেন, যারা গেছেন, সেটা বিক্রি হয় না, সেটা ফেলে দেয়, সেই ফেলে দেয়, সেটা কে খায় দেখুন। সিংহদ্বারে গাভী আগে সেই ভাত ডারে, সড়া গন্ধে তৈলঙ্গ গায়ে খাইতে না পারে। মানে তৈলঙ্গ গায়ে যেটা তেল থাকে, সেই গায়েগুলো সেই ভাতটা খেতে পারে না, যে ভাতটা ফেলে দেয় সড়া গন্ধে। আর রঘুনাথ দাস গোস্বামী সেই ভাতটা খাচ্ছে দেখুন। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত পাকালিয়া ফেলে দিয়া বউ পানি, ভিতরের দৃঢ় সেই মাঝি ভাত পায়, লোন দিয়া মাকে সেই সব ভাত খায়। হরে কৃষ্ণ। তো রঘুনাথ দাস সময় কী খায়, সেই যে ভাতটা ফেলে দেয়, প্রসাদী যেটা বিক্রি হয় নেই, সেইটা তৈলঙ্গ গায়েও খায় না, সেইগুলো নিয়ে আসতে রাখতে দিয়ে পুরো ভাতটাকে করে পাখার করে দিয়ে, ভিতরে কি হয় সে মাঝি একদম থাকে, সেইটা নুন দিয়ে খায়। হ্যাঁ, রঘুনাথ স্বরূপ দামোদর একদিন গেছে, সেইটা খেতে দেখেছে। স্বরূপ দামোদর দেখুন, বলছে রঘুনাথকে বলছে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ গ্রহণ করতে দেখে রঘুনাথ বলছে, রঘুনাথ গোস্বামী সে মহাপ্রসাদ গ্রহণ করছে, তো দামোদর গোস্বামী একদিন গেছেন স্বরূপ দামোদর, বলছে তুমি একাকে অমৃত ভোজন করো, হ্যাঁ আমাকে দাও। স্বরূপ দামোদর মানে কি, মানে তাদের বৈরাগ্য প্রধান, মানে মহাপ্রভু যে ভক্তরা, সে কী করছে, সেইটা কাড়িয়ে নিয়ে সেইটা খাচ্ছে নুন দিয়ে, হ্যাঁ, আর পরম তৃপ্তি। তারপরে সেই কথাটা মহাপ্রভুর কাছে যাচ্ছে স্বরূপ দামোদর মাধ্যমে, নিজে কিন্তু বলছে না। হ্যাঁ, গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিল, মানে গোবিন্দ ওর অ্যাসিস্ট্যান্ট, তার মুখে শুনিছে। গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিল, আর দিন আসি প্রভু কহিতে লাগিলা, খাসা বস্তু খাও সবে মরে না দেহ কেনে, এত বলে এক গ্রাস করিলা ভক্ষণে। মহাপ্রভু নিজে বলে তুমি খাসা বস্তু খাও, মহাপ্রভু ছাড়ি নিছে। কি ভাগ্য রঘুনাথ দাস গোস্বামী। আর গ্রাস লইতে স্বরূপ হাতে তো ধরিলা, তব যোগ্য নহে বলে কাড়ি নিলা, মানে বলে সে কাড়ি নিল। প্রভু বলে নীতি নীতি নানা প্রসাদ খায়, ওইছে স্বাদ আর কোনো প্রসাদে না পায়। মানে রঘুনাথ দাস গাছকে কীরকম মহাপ্রভু ইয়া করছে দেখুন, যে আমরা নীতি নীতি অনেক কিছু প্রসাদ পাই, কিন্তু তুমি যে প্রসাদটা খাচ্ছ এইরকম প্রসাদ আমি কোনোদিন খাই না। মহাপ্রভু নিজে বলছে, হ্যাঁ, যে এই প্রসাদ রঘুনাথ দাসের নৈবেদ্য কার মুখে শুনেছিল, গোবিন্দের মুখে। হ্যাঁ, তো এইভাবে তো রঘুনাথ দাস গোস্বামীর এইটা শুনে মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়েছিল। দেখ মহাপ্রভু ওকে দুটো গিফট দিয়েছিল, দুটো উপহার। কি গিফট দিয়েছিল জানো কি, কে জানো, আত্মবিশ্বাস। দুটো জিনিস দিয়েছিল মহাপ্রভু, ও আর ওই ইয়াতে প্রীত হয়ে। দুটো জিনিস মানে ভালো করে শোনো, আরও আগামী বছর বলবো, মনে রাখবে। একটি হচ্ছে গোবর্ধন শিলা, আর একটি হচ্ছে গুঞ্জামালা। হ্যাঁ, তো এই দুটি মহাপ্রভু দিয়েছিল, তার ভক্তিভাব দিকে পরম সন্তুষ্ট হয়েছিল। ওই যে মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রদান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। কৃপাময় এখন একদম চোখ থাকে, হরে কৃষ্ণ মন দিয়ে শুনছে, এই তো একদম খাড়া হয়ে গেছে চোখ, আর ঘুম পাবে না আর বেশিক্ষণ না। এইবারে বলছে প্রভু তাকে দিচ্ছে, ওই কাকে দিচ্ছে, কাকে দিচ্ছে গিফটে, কাকে দিচ্ছে, কে বলতে পারে? আপনি আপনি বাদ দিন, রঘুনাথ দাস গোস্বামীকে দিচ্ছে। হ্যাঁ, কি দিচ্ছে?
তারপরে বলছে প্রভু কয়ে এই শিলা কৃষ্ণের অবিগ্রহ, ইহারও সেবা করো তুমি করিয়া আগ্রহ, এই শিলায় করো তুমি সাত্বিক পূজন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। এক কুবজা জল আর তুলসী মঞ্জরি, সাত্বিক সেবা এই শুদ্ধভাবে করি, দুই দিকে দুই পুত্র কোমল মঞ্জরি, এই মতো অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি, শ্রীহস্তে শিলা দিয়া এই আজ্ঞা দিলা, সে ওটা বন্ধ করে দিয়েছি, আনন্দে রঘুনাথ সেবা করিতে লাগিলা। রঘুনাথ দাস গোস্বামী সেই দুটি নিচে, একটা গোবর্ধন শিলা আর একটি গুঞ্জা মেলা। এবং ও মনে মনে কি ভাবছে, রঘুনাথ দাস খুব ট্যালেন্টেড, বলছে ও ভাবছে নিশ্চয়ই মহাপ্রভু আমাকে এটা দিয়ে গেছে, মানে কিছু একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, ওই জন্য গুরুদেব যখন কিছু দেয়, একটা যদি তৈলাও দেয়, একটা ইয়াও দেয়, আপনি দিয়েছে, আপনি রেখেছেন, সেটা রেখে দিতে হবে, কারণ সেটার মতো মূল্যবান মানে মণিমুক্তাও নয়। তো রঘুনাথ দাস বলছে শিলা দিয়া গোসাই সমর্পিলা গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে। এটা শুনুন, খুব ইন্টারেস্ট। শিলা দিয়া, যে গোবর্ধন শিলা দিয়েছে মানে আমাকে গোবর্ধনে যেতে বলেছে, গোবর্ধনে সমর্পণ করলো। আর গুঞ্জামালা হচ্ছে রাধিকার চরণে, রাধিকার চরণে সেবা করতে বলছে। মানে কি ট্যালেন্টেড রঘুনাথ, বৃন্দাবনে যেতে বলেছে। তো রঘুনাথ দাস গোস্বামী এবারে মহাবিরহে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবন যাচ্ছে। মানে কীরকম বিরহ, কারণ তখন মহাপ্রভুর অন্তর্ধান হয়ে গেছে। মহাপ্রভুর অন্তর্ধানে নীলাচলবাসী ভক্তগণ শোকে দুঃখে কাতর হয়ে গেছে সবাই। আর রঘুনাথের অবস্থা তো বুঝতেই পারছে কী অবস্থা হয়েছে, মহাপ্রভু নাই। হ্যাঁ, তো সেই দগ্ধীভূত জীবনে ও ভাবছে যে, মনে মনে ভাবছে যে স্বরূপ দামোদরের চরণাশ্রয় রঘুনাথ কোনো প্রকার অবস্থান করতে লাগলেন। স্বরূপ দামোদরকে দিয়ে গেছে উহার হাতে, কিন্তু শুনুন পরে স্বরূপ দামোদরও থাকবেন। মানে রঘুনাথ দাস গোস্বামী মানে কী করবো, জীবনটা কি প্যাথেটিক। হ্যাঁ, রঘুনাথ স্বরূপ দামোদর গোস্বামীর কাছে আছে। হ্যাঁ, তো রঘুনাথ আজ মহাপ্রভু হারা, তাই রঘুনাথ ভাবলেন মহাপ্রভু চলে গেলেন, স্বরূপ দামোদরও চলে গেলেন। স্বরূপ দামোদরও মানে বয়স হয়েছিল, উনারও চলে গেল। বলছে তাহলে আর আমার এই থেকে কী লাভ, জীবনটা আমার শ্মশানে। মানে রঘুনাথ দাস মনে মনে ভাবছে। তবে যেহেতু মহাপ্রভু আমার দিয়ে গেছে, আমি গোবর্ধনে যাব এবং ওইখানে আমি গোবর্ধন দর্শন করে আর ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করে আমি ওইখানে কি ভৃগুপাত করে গোবর্ধন মানে আত্মহত্যা করব। এটাকে আত্মহত্যা বলেনি, প্রাণ বিসর্জন দেবো ভৃগুপাত করে। আর রঘুনাথ দাস মানে মনে কত আর দুঃখ। হ্যাঁ, মানে এটা কি আপনারা শুনেছিলেন আগে? হ্যাঁ, ভৃগুপাত মানে এইটা যারা ভক্ত তারা না, তারা না খেয়ে না দাইয়ে মানে পুরো একদম শরীরটাকে ইয়া করে আস্তে 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 লীন হয়ে যায়। মানে কিচ্ছু খাবেন না, না জল না কিছু। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে শুধু নাম করবে, নাম করতে করতে ভগবানের চরণ ওনার একদম মানে 24 ঘন্টা ইয়াতে থাকে ভৃগুপাত। তো এইটা মনে মনে ভাবিছে। তো এইভাবে কি করছে, বলছে এইভাবে 16 বছর ছিল মহাপ্রভু সেবা করেছে, বুঝতে পারছেন? 16 বছর মহাপ্রভু সেবা করেছিল। বলছে প্রভুর বিয়োগে স্বরূপের অদর্শনে মহা দুঃখে রঘুনাথ গেলা বৃন্দাবনে। মানে স্বরূপও নাই। এবারে বৃন্দাবনে যে দেখুন আরও তার মহাপ্রভু সব ব্যবস্থা করে দিয়েছে। বৃন্দাবনে যে কার সঙ্গে দেখা যাচ্ছে, রূপ সনাতন। আমাদের এটা প্রতি বছরই হয়, তবু একই কথা আমরা বারবার বলি। অজিত কৃষ্ণ বলে কেন বলে না, একই কথা বারবার বললে আমাদের মানে ভুলা মন, ভ্রম প্রমাদ বিক্রম বিশ্বাস করলে পড়ে আমাদের মন ভুলে। এই জন্য বারবার একই কথা বারবার। ওই যে আমি উদাহরণ দিই, ওই আগে কুয়াতে জল তুলতো, দড়িতে ঘষে 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 দাগ হয়ে যায়, তেমনি আমাদের মনে দাগ করার জন্য বারবার বলা, একই কথা বারবার বলা। তো এইখানে কি করছে, রূপ সনাতনের কাছে গেছে। হ্যাঁ, সেই বীরদগ্ধ অনলে। এবারে রূপ সনাতন তাকে নিজের ভাইয়ের মতো রেখেছে। রূপ সনাতনের সম্ভাষণে, প্রীতিপূর্ণ সান্ত্বনায় এবং নিষেধ অনুরোধে সেই ভৃগুপাত যে সংকল্প করেছিল সেটা ত্যাগ করল। মানে রূপ সনাতন ও বুঝাইল দু ভাই। তবে দুই ভাই তারে মারিতে না দিলা, নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। মহাপ্রভুর লীলা যত বাহির অজন্তর, দুই ভাই তার মুখে শুনে অনিরন্তর। কারণ তো 16 বছর ছিল, কোথায় ছিল? যে কাকলি বলো, হরে কৃষ্ণ কি বললাম, ডুলু ডুলু চোখ কি বললাম, কে বলতে পারে? হ্যাঁ, 16 বছর ইয়া করে দে রূপ সনাতন তাকে সান্ত্বনা দিল যে না, তুমি ভৃগুপাতে যে সংকল্প করেছিল, কে তাকে আটকালো? কে আটকালো? রূপ সনাতন। সবাই মন দিয়ে শুনো, প্রতি বছর বছর হবে, কি বছর মন দিয়ে হয়ে যায়
ওই যে বলে 100 টাকার পুতুল কিছুক্ষণ তাহলে মনে থাকবে, নাহলে ওই 25-50 হলে বেরিয়ে যাবে। আর এলে মন দিয়ে শুনলে এই যে অনন্তদেব যেটা বলে দেখেছি, মন দিয়ে যদি শুনি উঠতে মন জানে কখন 8:30 বেজে, কিন্তু মন যদি না দিই একটা বকছে কি বকর। আমি প্রভুর সঙ্গে বলি, প্রভু আপনি সত্যি আপনার চরণে কোটি কোটি প্রণাম। এত সুন্দরভাবে বুঝলো যে অহংকারকে প্রথম বলছে আমরা ভগবানের চরণে যেতে গেলে ইন্দ্রিয়ের চেয়ে বেশি হচ্ছে মন, হ্যাঁ, তারপরে বুদ্ধি, তার থেকে বুদ্ধি অহংকার। অহংকার মানে কি আমি করছি, আমি এগুলো করছি। তো বলছে অহংকারকে যদি ডিলিট করো, মেরে দাও, তাহলে আর মন বুদ্ধি সৈন্যরা অটোমেটিক মরে যাবে। এটা মন দিয়ে শুনলে খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, অহংকার তো আমাদের, অহংকারই তো আমাদের সব কিছু করছে, একদম খুব সুন্দর। তবে 2 ভাই তারে মরিতে না দিল, নিজ 3য় ভাই করি নিকটে রাখিলা। রঘুনাথ 3য় ভাই করে নিল। মহাপ্রভু লীলা যত বাহির অজন্তর, 2 ভাই তার মুখে শুনে নিরন্তর। মানে যেহেতু 16 বছর করেছিল, হ্যাঁ, তো এই দাস গোস্বামী নামে পরিচিত, সবাই দাস গোস্বামী বলেই ডাকত। হ্যাঁ, তারপরে রঘুনাথ দাস গোস্বামী, রূপ সনাতন তাকে বলল, ও 2 ভাই যে তুমি যাও, রঘুনাথ দাসকে আদেশ করলো কি তুমি রাধাকুণ্ডে যেয়ে ভজন করো। এইবার আমরা আসছি রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে গেছে, খুব ভালো লাগবে শুনো। রাধাকুণ্ডে তীরে গেছে, রাধাকুণ্ডে যদি ভজন, বাঘটা চলে যাবে ভজন শুনে, বাঘটা। তো এখানে কী করছে, রাধাকুণ্ডে তীরে গেছে, তো হৃদয়কে শীতল করতে বলছে, তোমার দগ্ধ হৃদয়কে শীতল, তুমি রাধাকুণ্ডে যেয়ে জপ করো। হ্যাঁ, রাধাকুণ্ডে যেয়ে ভজন করছে। এইবারে রাধাকুণ্ডে তো রঘুনাথ দাস গেছে, তখন গিরিরাজ দর্শনে নয়ন যুগল প্রেমাশ্রুতে ভরে গেল। হ্যাঁ, মহাপ্রভু রঘুনাথকে যে গোবর্ধন শিলা আর গুঞ্জামালা, দুটো মনে রাখে ভালো করে। গুঞ্জামালা মানে একটা হচ্ছে রাধারানীর মালা, রাধারানী যেটা ভগবানকে দিয়েছিল, স্বয়ং রাধারানী, মানে গুঞ্জামালা পড়লেই অটোমেটিক রাধা ভাব চলে আসবে, রাধারানীর চরণ, তাই ওইটা দিয়েছে রাধারানী। তো এই গুঞ্জামালা দুটো দিয়ে ওই রাধাকুণ্ডে ভজনে আরম্ভ করল। হ্যাঁ, এইবারে রাধাকুণ্ডের তটে গেছে, তখন দেখছি ওইটা, তখন একটা ডোবা ছিল। ডোবা বুঝো? কে ডোবা বুঝো? বাকড়ি কথা, ডোবা মানে ছোট্ট চোবা যাকে বলে, চোবা বুঝো না মনে, তুমি বুঝো? হ্যাঁ, ছোট খাল, এটা বুঝো, ছোট খাল। তো সে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখন যেটা দেখছি, তখন একটা ছোট একটা খাল ছিল, 2টো খাল। তো মহাপ্রভু নিজে গেছিল, মহাপ্রভু নিজে ওইখানে আরিফ গ্রামে বলছে, ওইখানে গ্রামের লোককে ডাকিয়েছে, বলছে আচ্ছা এইখানে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলছে আমরা ওসব বুঝি নাই, তবে এইটাকে বলে কালীক্ষেত, এইটাকে বলে গৌরীক্ষেত। ওইখানের লোক মানে গ্রামের কথা। তখন মহাপ্রভু বলছে না, এই কালীক্ষেত যেটা, এইটা হচ্ছে শ্যামকুণ্ড, আর যেটা গৌরীক্ষেত এটা হচ্ছে রাধাকুণ্ড। মহাপ্রভু তখন বলে দিয়ে গেছে, মানে হিন্টস দিয়ে গেছে। তখন এই রঘুনাথ দাস গোস্বামী দেখুন ওইটা দেখছে, দেখে পরে ও আর মনে মনে হয়েছে, মনে মনে, মানে অন্তরের কথা ভগবান শুনে এখনো। আপনি যদি রঘুনাথ দাস অন্তরে কি বলছে যে এই 2টো কুণ্ড, জল না এতটুকু জবা মানে ডোবা ছোট, এটা যদি জলে পূর্ণ হইতো কত সুন্দর হইতো, মনে মনে ভাবছে। তো সেই টেলিপ্যাথি ভগবান, স্বয়ং ভগবানের কানে চলে গেছে। তারপরে রঘুনাথ দাস নিজের মানে আফসোস করছে, কি বলছে, ওহে ভাই এ প্রভু চরণে নমস্কার। ওইখানে লোকলা বলছে, লোকে জ্ঞান দিতে বুঝি এই অবতার। মহাপ্রভু যেমন গেছিল, কালী গৌরী নামে এই ধান্যক্ষেত্র কইনু, ইহার কৃপাতে কুণ্ডদয় সে জানিনু। বলছে মহাপ্রভুর কৃপাতে আমরা জানি এই 2টা কুণ্ড, কালীকুণ্ড গৌরীকুণ্ড। তখন ওই বলেছিল যে একটা রাধাকুণ্ড বললাম, আর একটা হচ্ছে শ্যামকুণ্ড। তো অকস্মাৎ রঘুনাথ মনে এই হইল, মনে মনে ভাবছে কুণ্ডদয় জলে পূর্ণ হইলে হয়তো ভালো, অর্ধের আকাঙ্ক্ষা কিছু ইহাতে যুগ বুঝায়, এত বিচার ইয়া হইলেন স্তব্ধ প্রায়। ওর তো 20 লক্ষ মুদ্রার আয়, বলতে পারতো তো, বাবাকে বললেই তো এখন দিয়ে দিত, কিন্তু না, তখন ওর মনে হয়েছে এটা তো অর্থ চাই। হ্যাঁ, এটা আমি কেন চিন্তা করলাম, আপনারে ধিক্কা করে বারবার, কেনে বাসনা মনে হইল আমার। বুঝুন, হ্যাঁ, বিবিধ প্রকারে নিজ মন বুঝাইয়া রহে অতি নির্জনে সাবধান হইয়া। তখন থেকে অত্যন্ত সাবধান হয়েছে যে আমার মনে কেন এটা এলো, কারণ আমি যদি শ্যামকুণ্ড রাধাকুণ্ড জলে পরিপূর্ণ করতে চাই, কিন্তু তার জন্য টাকার দরকার। হ্যাঁ, টাকা কোথায় পাবো, এটা মনে কেন এলো, তার জন্য ও নিজেকে ধিক্কার দিচ্ছে। বলছে কুণ্ডদয় জলপূর্ণ হওয়ার কথা চিন্তা করে তারপরে আবার বললেন আমার মনে এই বাসনার কেন উদয় হলো। হ্যাঁ, এটা তো জলপূর্ণ করতে টাকা লাগিবে, টাকা।
পাবো কোথায়, যদিও ওর টাকার গাদা, কিন্তু না, বিষয়ের অন্য লিবেন না। হ্যাঁ, তখন ও আত্মধিক্কার দিয়ে মনকে বুঝাচ্ছে ভক্তবস্থার ভগবান কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু। ভগবান কিন্তু তার মনের কথা বুঝে গেল। কাকুলি ঘুম পাচ্ছে, তুমি একটু চোখে জল দাও। বলছে তখন তুমি মনোযোগ দিয়ে শুনো নাই বলে তুমি বলতে পারছো না। তুমি শ্লোকটা সুন্দর বলছিলে, আর বলছে পাচ্ছি না, সুন্দর তো পাচ্ছি না। তুমি বলছো কেন যে আমি পাচ্ছি না, মন্ত্রী নেই ওটাই না বাবু, হলো না, আবার কি বেশ হচ্ছে না, মানে বেশ করছে। আপনি তো দৃঢ়তার সাথে বলেছেন, অবশ্যই ভুল হলে না, ওইটা ঠিক। শিবরাদেব খুব সুন্দর বলেছে, বরং অজিত কৃষ্ণ থেকে শিবরাদেব টপে। হ্যাঁ, খুব সুন্দর বলেছে। যাই হোক, তুমি মনোযোগ দিয়ে শুনবে সব। আমি লক্ষ্য করেছি প্রথম দিয়ে তুমি মনোযোগ দিয়ে শুনো না। ওই যে বলেছি শ্রবণটা হচ্ছে মেন। শ্রবণ শুনো। এবং এইটা কি ওই কী বললাম বলো এতক্ষণ আগে, কি বললাম, ওর মনে হইলো যে দুটা জলে পূর্ণ হইলে ভালো হতো, মনে মনে ভাবিছে, কিন্তু গোবিন্দ ওর মনের কথা যা। হরে কৃষ্ণ, মনে কি বললাম বলো, কি বললাম রিঙ্কু, ইয়া কি বললাম বলো। মানে দুটো কুণ্ড ছিল, জল থাকে না, খালি মানে শুকনো। মনে মনে ভাবিছিল যে এটাই জল ভর্তি হলে ভালো হতো। কে ভাবিছিল? রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু সেইটা ও পরে ভাবছে এটা আমি কেন ভাবল, কিন্তু ভগবানের ইয়াতে চলে। ভগবান কীভাবে ব্যবস্থা করছে শুনো, মন দিয়ে শুনো। ভক্ত মনে যে হয় তা না হয় অন্যথা, কৃষ্ণ সে করেন পূর্ণ ভক্ত মন ও কথা। এবং আজও করে। হ্যাঁ, আপনি যে দেখেছে বলি, আপনি যে ভজন করছেন, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। এটা কি আপনারা দেখেন যারা ভক্তি করছেন? যদি না দেখেন, নিজেকে রঘুনাথের মতন মানে কি দুঃখ প্রকাশ করুন, নির্বেদ যে আমার পোড়া কোপা, কারণ আপনি করছেন না ভক্তি, কারণ ওটা গৌড়ীয় কথা। আপনি আত্মনিবেদন তুয়া পদে করি, নিশ্চয়ই আনন্দ আপনার আসবে। আত্মনিবেদন তুয়া পদে করি, হ্যাঁ, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। বলছে আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরধনে। আর আমরা অপরধন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বলছে ভগবান আমার, আমি তোমার, আমার আর অন্য কি দরকার, আমার লাতি পুতির আমার, তারা আপনার নিজের ইয়েতে বলছে, তারা আমার ঠিক আছে, তাতে তুমি সহযোগিতা করো, কিন্তু আহা কি হয়ে যাবে, নাতির নাতি সবকে বাতি, কিচ্ছু লাভ নাই। যাক, চ্যাটেং বলছি, কিছু মনে করে না, সবাই আমাদের নিজেদের লোক। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে দেখো কিভাবে যেন টাকার ব্যবস্থা। কোনো এক ধনী বদ্রিকা আশ্রমে গিয়া প্রভুকে দর্শন করিল বহু মুদ্রা দিয়া। একজন বৈনা গেছে, বদ্রীনারায়ণে গেছে, কোথায় পানি হেঁটে, কোথায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আর কোথায় বদ্রীনারায়ণ। নারায়ণ তারে আজ্ঞা করিল স্বপ্নেতে, মুদ্রা লইয়া যাহ ব্রজে আরিত গ্রামেতে। তথা রঘুনাথ দাস বৈষ্ণব প্রধান, তার আগে দিয়া মুদ্রা লইয়া মোর নাম, যদি নালে আমার নাম করবে। যদি এই মুদ্রা দেহ না করে গ্রহণ, জানো তো গ্রহণ করতে চাইবে না, তবে এই কথা তরে করাবে স্মরণ। কুণ্ডদয় জলে স্নান পানের লাগিয়া, করিয়াছ মনে তাহা করাও মুদ্রা লইয়া। হ্যাঁ, মানে ভগবান কি, মানে এটা কিন্তু কথার কথা নয়, অন্তর দিয়ে যদি আমরা বুঝি, মানে চলে এসে। তো এইখানে নারায়ণ, বদ্রীনারায়ণ, ওখানে বলছে ধনী ব্যক্তি, আমি শর্টে বলছি, একজন ধনী ব্যক্তি ছিল, সে ওই বদ্রীনারায়ণ দিতে গেছে অনেক টাকা। সে বলেছে না, এখানে দিবার দরকার নাই, তুমি যাও আরিট গ্রামে রঘুনাথ দাস গোস্বামী বলে একজন আছে, তাকে এটা দিবে, তাকে বলবে ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড সংস্কার করতে। বলিতে চাইবে না, তুমি বলবে যে আমি বলেছি, ভগবান অর্ডার দিয়েছে। হ্যাঁ, তখন এখানে দেখুন সে ধনী ব্যক্তি বদ্রীনারায়ণ স্বয়ং নিজে, এই যে স্বপ্নে বলছে, এই যে একদিন বদ্রিকা আশ্রমে গিয়েছিল, সেই বদ্রীনারায়ণ দেবকে বহু অর্থ প্রদান করে প্রণামী দিতে চেয়েছিল। তখন সে বদ্রিকা আশ্রমে রাত্রি যাপন করেছিল, রাতে ছিল বদ্রিকা। তখন মহাভাগ্যবান, সেও ভাগ্যবান, স্বয়ং বদ্রীনারায়ণ দর্শন দিয়ে বললেন, হ্যাঁ, মুদ্রা এখানে রাখার প্রয়োজন নাই, তুমি অর্থ আরিট গ্রামে যাও, রঘুনাথ দাস গোস্বামীকে দাও। স্বয়ং ভগবান বদ্রীনারায়ণ, মানে ও কম লয়। হ্যাঁ, তো সেইখানে যে তাকে দিয়েছে, তখন এই কী করছে তখন শেঠজি তখন দিয়েছে। আর ইট গ্রামেতে তেহ হইলা হর্ষা মনে হেঁটে তখন আর বন্দে ভারত থাকে নাই,
হেঁটে হেঁটে রাজধানীও থাকে না, ওই বণিক হেঁটে হেঁটে এসছে ওরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে। রঘুনাথ দাস গোস্বামী রাগে গিয়া ভূমে পড়ে প্রণাময়ে মুদ্রা ভেট দিয়া, প্রভু জয়সে আজ্ঞা কইল সেসব কহিলা, শুনি রঘুনাথ স্তব্ধ হইয়া রইলা। সব বাস্তবিক কি টেলিপেথি, ও মনে মনে ভেবেছে বদ্রীনারায়ণ। হ্যাঁ, তো মানে রঘুনাথ দাস গোস্বামী একদম কিন্তু আনন্দে একদম হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। কতক্ষণে কহে প্রশংসিয়া বারবার, শীঘ্র কুণ্ড দয়ের করহ পঙ্কদার পাঁচছিল। শুনি মহাজন মহা আনন্দ হইলা, সেইক্ষণে বহু লোক নিযুক্ত করিলা। সেইখানে ওইটা সংস্কার করতে যাবে, সংস্কার করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। কি প্রবলেম না, রাধাকুণ্ডটা চৌকা ছিল আর শ্যামকুণ্ডটা মানে চৌকা করার জন্যে মানে ওই কাটবে গাছ ছিল। তো সেই গাছগুলো কে জানো কি গাছগুলো কে? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব সেটা রঘুনাথ দাস গোস্বামীকে স্বপ্ন দিয়েছে যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, যে কাল সকালে তোমরা এইগুলা কাটিবে, গাছগুলো কাটার পরিকল্পনা, তা আমরা এখানে আছি এখনও। সেই মানে একটা সকালে যাই দেখছে একটা গাছে 5টা পরপর। সেই গাছটা এখন একটা আছে, ওই মন্দির করেছে, সেখানে হরিনাম সংকীর্তন হয়। ওই শ্যামকুণ্ডের কোণে, পূর্ব কোণে, ঈশান কোণে এখনো আছে। আমি শ্লোক আকারে বলছি, শুনো। শীঘ্র কুণ্ডদয় খোদাইল যত্ন মতে, শ্যামকুণ্ড বক্র জয়ছে শুনো সা বহিতে। কেন শ্যামকুণ্ডটা বাঁকা হইল? শ্যামকুণ্ড তীরে এই বৃক্ষ পুরাতন, সবে স্থির কইল কালী করিব ছেদন। গাটা কাটবে। স্বপ্নে রাজা যুধিষ্ঠির কহে রঘুনাথে, বৃক্ষরূপে মোরা পঞ্চ আছি এথাতে। আমরা বৃক্ষরূপে আছি। কালী প্রাতে মানস পাবন ঘাটে গিয়া, করিবেন রক্ষা পঞ্চবৃক্ষ নিরখিয়া। যে পাবন ঘাটে আমাদের রাখবে। স্বপ্ন দেখি রঘুনাথ রজনী প্রভাতে, দেখে এক বৃক্ষে পঞ্চবৃক্ষ ক্রম মতে, একটা বৃক্ষে 5টা। বৃক্ষে ছেদন সবে বারণ করিল, এই হেতু শ্যামকুণ্ড চৌরস নহিল। ওই জন্য শ্যামকুণ্ডটা চৌরস নয়, রাধাকুণ্ড চৌকা, কিন্তু এটা নাই। সমস্ত কিছু রয়েছে চিহ্ন। নির্মল জলেতে পরিপূর্ণ কুণ্ডদয়, দেখি রঘুনাথ হৃষ্ট হইল অতিশয়। পুরো জলে পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্নান করতে এখন যাই, আমরা যে দর্শন করি রঘুনাথ দাস গোস্বামীর কৃপাতে। হ্যাঁ, তো সেই বলছে সেই রাধাকুণ্ড তটে ভজন আশ্রয়। হ্যাঁ, সেইখানেই ওয়াক বলেছিল ওই যে গুঞ্জামালা, মানে এই যে প্রথমে দিয়েছিল গোবর্ধন শিলা, গোবর্ধন পূজা করেছিল, তারপরে দেখুন গুঞ্জামালা এখনও বলছে। এইটা আবার কে দিয়েছে দেখুন, তখন ছিল সম্রাট আকবর। বলছে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে স্বয়ং আকবর নিজে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদকে ওই স্থানটা তামার পাটায় দলিল করে দিয়েছিলেন। সম্রাট আকবর দলিল করে লিখে দিয়েছিল জায়গাটা। এবং সেখানে আকারে সংস্কার করেছিল। এখনও গৌড় বৈষ্ণবগণ ওইখানে অখণ্ড নাম চল। কী নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ওইখানে এখনও হয়। তো মহাপ্রভুর এই রঘুনাথ দাস গোস্বামীর আর একটুকু আছে, মানে তিরোভাব পর্যন্ত শুনতে চান কি? তো তারপরে দেখুন গোস্বামীটা মানে ও ভজন করছে রাধাকুণ্ডে, ভজন করতে করতে তোমার অসুবিধা হচ্ছে? শুনতে ইচ্ছা আছে না? নাই না বলছি, অসুবিধা হতে পারে, অনেকের হরিকথার শ্রবণের রুচি না থাকতে পারে। যদি কারো অসুবিধা হচ্ছে যেতে পারে, হরি বল, পারমিশন সহস্য বদনে। তো এইখানে দেখুন, এইখানে সনাতন গোস্বামী সনাতন গোস্বামী একদিন এসছে, ও ভজন করছে, রঘুনাথ দাস গোস্বামী ভজন করছে সেই তটে। আর একটা বাঘ, তখনকার জঙ্গল ছিল, এখনকার মতো বাঘ আসছে। সেই বাঘ কীভাবে চলে গেল দেখুন। বলছে একদিন সনাতন বৃন্দাবন হইতে, এথা আইলা শ্রী গোপাল ভট্টের বাসাতে, মানস পাবন ঘাটে চলিলেন স্নানে, দেখে এক ব্যাঘ্র জল পিয়ে সেইখানে। কে দেখছে? সনাতন গোস্বামী। একটা বাঘ জল খাচ্ছে। রঘুনাথ ধেনা বসে আছেন বসিয়া, ব্যাঘ্র বনে গেল তার নিকট হইয়া। রঘুনাথের সঙ্গে কোনো বুকেট নাই, সে ভজন করছে, আর বাঘটা এসে জল খেলে, জল খেয়ে আপনার চলে গেল। মানে ওই যে শত্রুতা নাই, রঘুনাথ দাস গোস্বামীর কাছে কোনো শত্রু নেই। বাঘ আসছে না, ভালুক আসছে, আর বাঘেরও কোনো খেয়াল নেই কে আছে। তো সনাতন গোস্বামীর ভক্তদের একটু চিন্তা। তখন মানস পাবন ঘাটে, এখনও সেটা মানস পাবন ঘাটে শ্যামকুণ্ড তটে, তখন এই সনাতন গোস্বামী দেখলো একটা বাঘ আইলো, জল খাইলো, পাশ দিয়ে চলে গেল। তখন একে ধমকায় বলছে আজ থেকে তুমি কুটিরে
আর কুটির দেখবেন, কুটিরে কিন্তু কোনো কিছু যায় না এখনও। দেখবেন আমরা আগে ধান আগুল তো মাঠে চারদিকে সাপ কত কি থাকতো, কিন্তু ধানের কুমাতে বলে কুমায় কিছু ঢুকে নেই, কোনোদিন দেখিনি একটা কাঁকড়া পিছা ঢুকতে। কত রাতের পর রাত কাটিয়েছি ধানের কুমা। তো কুড়াতে কখনো কোনো পশুরাও জানে যেখানে কোনো ইয়ে আছে, পশুরাও জানে, কিন্তু মানুষ হচ্ছে আর বলছি না। তো এইখানে দেখুন, এইখানে রঘুনাথ সনাতন গোস্বামী তাই কুটিরে করতে দিচ্ছে। কতক্ষণে রঘুনাথ চাহে চারি পানে, রঘুনাথ দেখেন অস্তি সনাতন আইসেন স্নানে, ভূমিতে পড়িয়া সনাতনে প্রণমিল, সনাতন স্নেহ বসে আলিঙ্গন কইল। রঘুনাথ প্রতি স্নেহ কহে ধীরে ধীরে, বৃক্ষতল হইতে এবে করিবে কুটিরে। মানে সনাতন বলছে আজ থেকে তুমি বৃক্ষতলে থাকবে না, আজ থেকে তুমি কুটিরে ভজন করবে। দিয়ে দাস গোস্বামী একটা ভজন কুটির করে দিল, সেইখানে দিয়ে ওই ভজন করতো। তো ভজন করতে করতে একদিন পরমান্ন ভোজন করেছে, মানসে পরমান্ন। হ্যাঁ, মানে ওই যে রাধাকুণ্ডের তটে, মানে রঘুনাথ দাস গোস্বামী একদিন মানুষে রাধারানীকে পরমান্ন, মানে ওইটা কী বলে, পায়েস রান্না করেছে, চিনি দিয়েছে, সব দিয়েছে, দিয়ে খেয়েছে, একটু বেশি খেয়ে নিয়েছে, খুব মিষ্টি লেগেছে। হ্যাঁ, দিয়ে বেশি খাওয়ার পরে পণ্য কুটিরে দরজা থেকে বেরায় নেই, বাইরের লোক সবাই দিয়েছে কী ব্যাপার, রঘুনাথ দাস বেরায় নেই কেন, ভিতরেই আছে। হ্যাঁ, মানে পেটের কমপ্লেন হয়ে গেছে। হ্যাঁ, তখন প্রেম ভরে ভোজন করতে একটু বেশি পরিমাণে ভোজন হয়ে গেছে। হ্যাঁ, রাধাকৃষ্ণ সুখে ভোজন করলেন, অন্যান্য সখীগণও ভোজন করলেন। মানসপটা দেখছে যে সেই পায়েস রাধাকৃষ্ণ মানুষ সেবায় মগ্ন রঘুনাথ গোস্বামী। এবং একদিন মানুষে দেখছে পরমান্ন রান্না করেছে, রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করেছে, রাধাকৃষ্ণ সুখে ভোজন করলো, অন্যান্য সখীগণরা খেয়েছে, তারপরে প্রসাদ পাচ্ছে, প্রসাদ দিয়ে মানে একটু বেশি খেয়ে নিয়েছে, বেশি খেয়ে ওর ভিতর থেকে বেরায় নাই। একদিন রঘুনাথ ভুঞ্জিলেন মানুষে প্রসাদে দুগ্ধ ভাত, হইল অজীর্ণ দেহ আর ভার অতিশয়, কইছে দেওয়া ভার হইল কেহ না বুঝয়, কেউ বুঝতে পারছে না কী হয়েছে, রঘুনাথ দাস বেরায় নাই। এবারে বল্লভাচার্য ছিল কাছে, উনি এসে দেখছে কী ব্যাপার রঘুনাথ দাস। তখন দুজন বৈদ্য, মানে তখন তারা তো ডাক্তার থাকে না, দুজন বৈদ্য, বিঠ্ঠলনাথ দুজন বৈদ্য পাঠিয়েছে রাধাকুণ্ডে রঘুনাথকে দেখার জন্য। তখন রঘুনাথের নাড়ি দেখে ডাক্তাররা কী বলছে, তখন নাড়ি দেখে চিকিৎসক কহে বারবার, দুগ্ধ অন্ন খাইলে ইতে দেহ ভাত। মানুষ হয় বুঝুন, সে ডাক্তার বলছে যে দুগ্ধ অন্ন খেয়েছে, বেশি খেয়েছে, মানুষ দেখেছে। তা শ্রী বিঠ্ঠলনাথ কয়ে হইয়া বিস্ময়, দুগ্ধ অন্ন ইয়ারে সম্ভব কবু নয়। বিঠ্ঠলনাথ বলছে এই তো দুগ্ধ অন্ন কোথায় পাই, না আছে দুধ, না আছে চিনি, না আছে চা। তখন রঘুনাথ দাস কোনো থাকতে পারেন, রঘুনাথ দাস তখন বলছে, নাড়ি দেখে ডাক্তার বলে দিয়েছে দুগ্ধ অন্ন খেয়ে গেছে। রঘুনাথ কহে এই সুসত্য বচন, মানুষে করিনু মুই দুগ্ধান্ন ভোজন। শুনিয়া সবার মনে হইল চমৎকার, হইছে রঘুনাথ ক্রিয়া কি কই বোয়ার। মানে মানুষে ভোজন করে, বুঝবো। হ্যাঁ, তো এই রঘুনাথ দাস গোস্বামী এইবার রঘুনাথ দাস গোস্বামী এবার বিরহটা দেখুন। রঘুনাথ দাস গোস্বামী মানে এবারে সনাতন গোস্বামীরও বয়স হয়েছে। হ্যাঁ, স্নেহপাত্র রঘুনাথ সনাতন গোস্বামী বিদ্যাবস্থা তিনিও অপ্রকট হলেন, এবং তার সহ্য করতে না পারে রূপও মানে দাদার সহ্য করতে পারল না। এবারে রূপ গোস্বামীও নাই, সনাতনও নাই, কী অবস্থা বুঝতে পারছেন, কেউ নাই, রঘুনাথ দাস গোস্বামী একা। তখন রঘুনাথ দাস গোস্বামী একদম কী বলে শুকিয়ে গেছে, মানে ওর কোনো মন বলে কিছু নাই, দৌড়তে পারছে না। তখন রঘুনাথ দাস গোস্বামী কী বলছে, হ্যাঁ বলছে শূন্যই তো জগৎ সার্ম। হ্যাঁ, পুরাটা বলছি নেই, সময় লাগবে, তো শর্টে বলছি। তো তখন ওর সেই গোবর্ধন শিলা দিয়েছিল, তখন ওর মনে হচ্ছে এটা অজগরের নয়। হরে কৃষ্ণ, ফোন পরে করবেন। বলছে অজগর মনে হচ্ছে, গোবর্ধন পর্বত লাগে। আর রাধাকুণ্ড মনে হচ্ছে বাঘ আমাকে খেতে আসছে। রঘুনাথ এরও মনের ভাব হয়ে গেছে। হ্যাঁ, এবং ও এতই ইয়া হয়ে গেছে যে আর ও ওখানে থাকতেই পারছে না। ও তখন রাধারানীর চরণে একদম সমর্পণ করে দিয়েছে। আর একটু 5 মিনিট রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে। হ্যাঁ, 60 দণ্ডের মধ্যে 56 দণ্ড কালে একনিষ্ঠ ভক্তি করত, ভজন করত। মোট 60 দণ্ড আমাদের, তার মধ্যে 56 দণ্ড ভজন করত রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, এবং 4 দণ্ডে যে ঘুমাইতো, স্বপ্ন দেখত, স্বপ্নে রাধারানী এই ছুঁয়েছে। বলছে একদিন বলছে এই ছুতে যাচ্ছে, চরণ ছুতে যাচ্ছে নাই,
মানে কি রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, তখন রঘুনাথ দাস গোস্বামী কী করলো, তিনি বলছে দিবানিশি না জানয়ে সিনাম গ্রহণে নেত্রে নিদ্রা নাই অশ্রুধারা দুনয়নে শ্রীদাস গোস্বামী সে নির্জন কুণ্ড তীরে করে না সিনাম গ্রহণ আদি ধীরে ধীরে। মানে তখন একবারই সে মুহ্য শোকে, যতই রূপ সনাতন মহাপ্রভু, হ্যাঁ কেউ নাই, হ্যাঁ স্বরূপ দামোদর, তাদের সব ইয়ালা মনে পড়ছে, তারা কীভাবে তাকে ইয়া করেছিল সেই সব মনে পড়ছে, দুনয়নে শুধু অশ্রু। হ্যাঁ, তখন ও বলছে তিনি রাধারানীকে মাঝে মাঝে চকিদের ন্যায় দর্শন করতো। একটু পরে করবেন হরে কৃষ্ণ, 5 মিনিট পরে, নাহলে বাইরে যেয়ে করুন। কিন্তু হস্ত প্রসাদ করে যখন চরণ ছুতে যাচ্ছে রাধারানী নাই। হ্যাঁ, তখন আরও বিরহ বেড়ে গেছে। হ্যাঁ, তখন বলছে হে রাধারানী, হে বৃন্দাবনেশ্বরী, আমি তোমার দাসী, আমি তোমার দাসী, তুমি ভিন্ন আমার আর কে আছে? তুমি আমার ঈশ্বরী, আমি আর প্রাণ ধারণ করতে পারছি না, আমাকে তুমি তোমার চরণে স্থান দাও। দাস গোস্বামীর কথা কহনে না যায়, নিরন্তর দগ্ধ হিয়া বিরহ ব্যথায়। মানে সে ব্যথা বলতে হয় কি ব্যথা। হ্যাঁ, তো রাধারানী নিত্য জন ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, তখনও করুণাময়ী বৃন্দাবনেশ্বরে আর থাকতে পারে না। হ্যাঁ, তিনি অত্যন্ত তার অভীষ্ট পূরণ করার জন্য স্বয়ং রাধারানী আসছেন। রাধাকুণ্ড তটে পড়ি সগনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য নাহে অসরণ, মন্দ মন্দ জিহা নড়ে, নেত্রে প্রেমে অশ্রু পড়ে, রাধা পদ করে স্মরণ। মানে চোখে জল পড়ছে। তো বলছে কখন 1500, দেখুন ডেটও বলে দিয়েছে। মানে এটা কোনো কথার কথা নয়। কে কে বিশ্বাস করছে না হাত তুলুন। এতক্ষণ যেটা বলছেন বিশ্বাস কার হচ্ছে না হাত তুলুন, একদম নির্দ্বিধায়। সবাইকার বিশ্বাস হচ্ছে? সে গুরু অবশ্য রক্ষিবে। মানে এটা গুরু মা সেই গল্পটা বলে, কি গল্পটা বলে, মুচিয়া হাতিটাকে ছুঁচে পার করছে আর বার করছে, কিন্তু পণ্ডিতের বিশ্বাস নাই। বলছি ওটা আবার সম্ভব নাকি? তো তুমি আজকে তুমি যাওই নেই ওখানে, তুমি ভগবানের কাছে যাও না, মিথ্যা কথা বলছো। আর সে মুচি আনন্দে নাচছে, বলছে ভগবান এই হাতি থেকে পড়াচ্ছে, ইয়ে করছে। হ্যাঁ, আপনার চরণে ধন্যবাদ প্রণাম, আপনি এই লীলা দেখলেন। বলছি এটা তুমি বিশ্বাস করলে? মুচি বুঝেন বিশ্বাস না করার কি আছে? বলছি তুমি প্রমাণ দাও। প্রমাণ দিল। কি প্রমাণ দিল? কে কে জানো হাত তুলো। তুমি জানো না দেবাদেব? হাত তুলো, কে কে জানো হাত তুলো। আর কে কে জানো না ভালো করে শুনো গল্পটা একবার বলছি। গুরু মহারাজ এটা প্রায় বলে, বিশ্বাসে বিনয় বস্তু তর্কে বহুদূর। মানে এক মুচি আর এক পণ্ডিত, যারা জানেন অনেকেই জানো না দেখছি। তো নারদ মুনি যাচ্ছে ভগবানের কাছে, তো প্রথমে পণ্ডিতের সঙ্গে দেখা হয়েছে। সে এমনি আমার মতন মানে কি বলে ওই উপদেশ দিচ্ছে, নিজে কিছু করে নাই। ব্রাহ্মণ দিয়ে বলছে ঠিক আছে তুমি ভগবানের কাছে যাচ্ছ তো বলবে যে আমার আর কতদিন ভোগ আছে, আমি কখন ভগবানের কাছে যাবো। হ্যাঁ, বলছে ঠিক আছে বলবো। দিয়ে যাচ্ছে মুচি জুতা সেলাই করছে বট গাছের তিলে। বলছে নারদমুনি আপনি যাচ্ছেন, বলবেন যে আমার কি মুক্তি হবে কি জীবনে, ভগবান কি আমার কৃপা করবেন? বলছে হ্যাঁ বলবো। গেছে, ফিরে আসছে, ভগবান বলেছে দুজনে প্রশ্ন বলছে ঠিক আছে তুমি দুজনকে বলবে। ভগবান বলছে তো দুজনকে গল্পটা বলবে, তোমাদের তো বলবে যে ভগবান তখন কি করছিল। তখন তুমি বলবে যে ভগবান একটা পাহাড়ের উপরে বসে, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছেন সবাই, একটা পাহাড়ে বসে একটা ছুঁচের ভিতরে একটা হাতিকে নাটুস চেয়ার হাতিকে ঢুকাচ্ছে আর বার করছে, একদিকে ঢুকাচ্ছে আবার একদিকে বার করছে। বলছে এটা বলবো। নারদ মুনি তো বিশ্বাস, ওই যে প্রভু সেদিন বললো মানে গুরুদেবের গুরু আজ্ঞাকারী, গুরুদেব বলেছে অবশ্যই সত্য। হ্যাঁ, এইবার আস্তে আস্তে বলেছে গল্পটা, বলেছে পণ্ডিতকে বলছে কি নারদ তুমি বলছো না যে? তখন বলছে হ্যাঁ গেছিলাম। বলছি তুমি বলো না সত্যি গেছিলে কি না? বলছি গেছিলাম। বলছে তোমার ভগবান কি করছিল? বলছে ভগবান একটা পাথরে বসে একটা হাতিকে ছুঁচে ঢুকাচ্ছিল বার করছিল পিছনে দিয়ে। বল তুমি আমাকে গাঁজাখুরি গল্প বলছো? একদম তুমি যাই নেই ওখানে, একদম ঢপ দিচ্ছ তুমি আমাকে, কারণ তার বিশ্বাস নাই। সে উপদেশ দিচ্ছে কিন্তু তার বিশ্বাস নাই। হ্যাঁ, সে বিশ্বাস করে নাই কোথার কথা। এইবার সে মুচির কাছে গেছে, বলছে তুমি কি এটা বিশ্বাস করো? বলছে না, বিশ্বাস করার কি আছে? বলছে তুমি প্রমাণ দাও। তখন কি প্রমাণ দিল জানো? সে বট গাছের তলে। বলছে আমি যে গাছের তলে বসে আছি দেখছো ছোট ছোট লাল লাল ফল, এক একটা বীজ, তার ভিতরে আমার কালো কালো
অজস্র ফল। তাহলে একটা ছোট্ট কালো বীজের মধ্যে যদি এত বড় গাছটাকে ঢুকিয়ে রাখতে পারে, তাহলে ভগবান হাতিকে দুটো উঠে কি বিচিত্র। এই হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বৌদ্ধ। আমার যদি বিশ্বাস না থাকে, তুমি যত কৃষ্ণ স্বয়ং এলো, তুমি ওই দুর্যোধনের মতো বুঝতে পারবে না। তো এই হচ্ছে। তো এইখানে আমাদের রাধাকুণ্ডে তখন আমাদের 1504 খ্রিস্টাব্দে শুক্লা দ্বাদশীতে রঘুনাথ দাস গোস্বামীকে, এই রতিমঞ্জরি উনি ছিলেন, করুণাময়ী রাধারানী যেন অন্তরিতা হলেন। শ্রীজীব গোস্বামী প্রমুখদের সন্নিকটে ছিলেন, তারা দারুণ বিষয়ে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রীজীব গোস্বামী মানে রূপসনাতনের ছেলে ভাইপো জীব গোস্বামী, শ্রীজীব গোস্বামী ওসব দেখলো, সমস্ত কিছু দেখছে। তখন বৃন্দাবনের রতিমঞ্জরি আমাদের এই রঘুনাথ গোস্বামী গৌর লীলায় এতকাল যে বৈরাগ্য সাধন ভজন শিক্ষা দিল, তিনি ব্রজ লীলার পরিকরত্ব লাভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভশ্যাম, ওইটা একটু বন্ধ করে দাও।